মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গো শীতনতি প্রীতি প্রেমানন্দ হরি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বিষ্ণু পদয় দেবায় কৃপা বেদয় নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বড়, শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমো বিষ্ণু পদয় কৃষ্ণ পৃষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদ্বীপৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন জানা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। এই ছয়ে গোসাই যা মুই তার দাস, তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু
চরণে শরণ নিলাম দাও পদ ছায়া, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গো শীতনতে প্রীতি প্রেমানন্দ হরি বো। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের ভূমিতে বঙ্গ জননীর মাটিতে শাস্ত্রোজ্জ্বল নবদ্বীপ নগরের ধূলিমলিন পথে প্রান্তরে আজ থেকে 541 বৎসর পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। তারই পদচারণ একটি অপূর্ব সংবাদ, একটি অলৌকিক ঘটনা, একটি অদৃষ্ট পূর্বের মহাসত্যের অবতরণ লীলা। মানব জাতি এই যেন প্রথম শ্রী ভগবানকে দর্শন করল, ভগবত্তাকে প্রত্যক্ষ করল, হৃদয় দিয়ে অনুভব করল পরমেশ্বরীর মধুরিমা। ধন্যতি ধন্য হলো বিশ্ব সংসার, বিশ্ব প্রকৃতির মিলন ঘটল তার শাশ্বত পতির শনে। সুদূর অতীতে প্রাগৈতিহাসিক যুগে তিনি এসেছিলেন, তা লিপিবদ্ধ আছে পুরাণে, তা পাঠ্য আলোচ্য আর সাধ্য, তার ভাবনা কল্যাণপ্রদ। কিন্তু জীব জগৎ কখনো দেখে নাই এতটা দরদ পতিত জীবের জন্য, এতটা বুক ভরা নিদারুণ বেদনা। আমার মহাপ্রভুর মতো এমন মর্মস্পর্শী আহাকার, বিশ্বের দুর্গত নরনারীর জন্য আরতি, তাদের দুঃখে তো হৃদয় ফাটা আর্তনাদ কবে, কোথায়, কোন যুগে জীব সকল দেখেছে? এজন্যই তো মহাপ্রভু সকল অবতারের সার। প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, অবতার সার গোড়া অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু তিনি সকল অবতারের সারাতি সার। তার মতো সর্বোত্তম কি বৈরাগ্য,
এই জগৎ সংসারে কোনো অবতারে কোনো ভগবান কখনো প্রদর্শন করেন নাই। পক্ককেশা জননীর হৃদয় নিংরানু বাৎসল্য, সহধর্মিনীর সোহাগ বড়া নির্মল আত্মদানময় প্রেম। নদিয়া নগরবাসী প্রত্যেকটি মানুষের অন্তর ভরা প্রীতির আকর্ষণ, বিশ্ব বিশ্রুত পাণ্ডিত্যের সৌরভ, সহস্র বিদ্যার্থী মুখরিত চতুষ্পাটির গৌরব, সবকিছুকে তুচ্ছাতি তুচ্ছ ভাবনায় উপেক্ষা করত। মাঘের শীতের নিশীতে সন্তরণে খরস্রোতা ভাগীরথী অতিক্রম তৎপরে সন্ন্যাসাচার্যের চরণ প্রান্তে প্রবল বেগে প্রসাদন। কিসের জন্য গো? শুধু একটি উদ্দেশ্য, তাপদগ্ধ জীবের জীবন মরুতে পড়া শান্তির অকৈত প্রবাহ বইয়ে দেয়া। শ্রাবণীর মতো অবিরল, ফিসকারির মতো অনর্গল অশ্রু বর্ষণের সাথে বিরহ কাতর কণ্ঠ। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় কৃষ্ণ? এত বক্ক পঞ্জর বিদারক আর্তরুদন আমার মহাপ্রভুর নিয়ায় আবার কাউকে দেখিনি। মানবীর তাপ জর্জরিত ঊষর হৃদয়ে ভূমি শ্রদ্ধা ভক্তির মন্দাকিনী ধারায় শান্ত শীতল করবেন। এই মহতি প্রতিজ্ঞার সম্যক রূপ দানের জন্য জগতে তিনি এলেন। রাই ভাবে বিভোর হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে সর্ব অবতারের শিরোমণি হয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে যিনি জগতের বুকে আনয়ন করলেন, যিনি না এলে জগৎ সংসারের জীব সকল মহাপ্রভুকে পেতেন না। কলিহত জীব তাদের উদ্ধারের এত সহজ পন্থা কখনো পেত না। এই নাম পেত না কলিহত জীব, প্রেম লাভ করতে পারত না কলিহত জীব। তিনি আর কেউ নয়, তিনি গৌরানাথ ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু। নয়ন জলার তুলসীর দ্বারা গোলকের গোলকপতিকে ভুলুকে তিনি নামিয়ে নিয়ে এলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান এই সুনামগঞ্জ জেলায়। গৌরানাথ ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর ভূমি, এটি অদ্বৈত ভূমি আমরা যেখানে অবস্থান করছি। কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম তিনিও এই অদ্বৈত ভূমিতেই আবির্ভূত হয়েছেন। এই সুনামগঞ্জ জেলার লাউর পরগনাতেই আবির্ভূত হয়েছেন তিনি। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, যে মাধবেন্দ্র পুরী শ্রীমান মহাপ্রভুর পরম গুরুদেব, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী, যার জন্য বৃন্দাবনে স্বয়ং ভগবান বাটিতে করে দুগ্ধ নিয়ে এসেছিলেন, যার জন্য রেমুনাতে উড়িষ্যা জেলায়, উড়িষ্যা রাজ্য রেমুনাতে স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন। অনুভব করুন, আমরা এই সকল লীলা জানাবো আপনাদেরকে। স্বয়ং ভগবান ক্ষীর চুরি করলেন, ভগবান চুর হয়ে গেলেন। উড়িষ্যা রাজ্য বালেশ্বর জেলা এখনো আছে রেমুনা, ক্ষীরচূড়া গোপীনাথ, যার জন্য তিনি আমাদের এই সুনামগঞ্জ জেলার মাধবেন্দ্রপুরী তাহিরপুর উপজেলা উত্তর বরদল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, বর্তমানে এটি পূর্বে নাম ছিল পূর্ণি। গৌর প্রেমানন্দে একটু উলুধ্বনি করুন। শাস্ত্র থেকে আমরা জানি লাউর পরগনার পূর্ণিপাঠ আর বর্তমানে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা উত্তর বরদল ইউনিয়ন ব্রাহ্মণগাঁও, এই জেলারই সন্তান তিনি মাধবেন্দ্র পুরী, যিনি অদ্বৈত আচার্যেরও গুরুদেব। মাধবেন্দ্র 1 পয়েন্ট ইকো হবে অল্প।
এই মাধবেন্দ্রপুরী। কাজে এই যে জেলা সুনামগঞ্জ জেলা, এটি হলো কৃষ্ণ প্রেম ভক্তির প্রথম অঙ্কুরোদ্গম। এখানের মাটি সরস, এখানের মাটি অত্যন্ত ভক্তি প্রেমরসে আপ্লুত, অত্যন্ত নরম। এই জেলায় স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু কুবের আচার্য আর নাবাদেবীর কুলকে আলো করে আবির্ভূত হলেন। তিনি আনয়ন করলেন স্বয়ং কলিযুগের ভগবানকে। মাতৃ আজ্ঞা রক্ষা করার জন্য, মায়ের ইচ্ছে পূরণের জন্য 7টা তীর্থকে তিনি এক জায়গায় নিয়ে এলেন। পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। আমাদের সুনামগঞ্জ জেলাবাসীর আছে। আমরা যেখানে স্নান করতে যাই পন তীর্থে। কাজে এটি সাধারণ কোনো জেলা নয়, সাধারণ কোনো মাটি নয়, সাধারণ কোনো জায়গা নয়। এই সুনামগঞ্জ জেলায় যেখানে এই জীবাদমের জন্ম হয়েছে, আজকে দেশ দেশের বাহিরে এই ভাগবত পাঠ করার সুযোগ হচ্ছে। 64 জেলায় যাওয়ার সুযোগ হয়েছে। নিজ জেলায় ভগবানের কথা আস্বাদন, এটি সবসময়ই পরম সৌভাগ্যের। কারণ এটি আমার নারীর টান। এই জেলার সঙ্গে, এই মাটির সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক আছে। এটা আমার আতুর ঘর, এখানে আমার জন্ম। এখানের কাদামাটির সঙ্গে, হাওড় বাওড়ের সঙ্গে, নদী নালা খাল বিলের শোনে, নৌকার শোনে একটা আষ্টে পৃষ্ঠে সম্বন্ধ রয়েছে। কাজেই নিজ জেলায় যখনই আমি আমন্ত্রণের সুযোগ পাই, সর্বোপরি আমি চেষ্টা করি এখানে সুযোগ দেয়ার। এই লাউর পরগনার সুনামগঞ্জ জেলা, বর্তমানে তৎকালীন লাউর পরগনা, এই সুনামগঞ্জ জেলার আমরা সমবেত হয়েছি মধ্যনগর উপজেলায়, হাওড় বেষ্টিত উপজেলা এই মধ্যনগর উপজেলা বাজারস্থ অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রম প্রাঙ্গণে যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। ভগবানের যত রূপ আছে তন্মধ্যে সবচেয়ে করুণাময় রূপ হচ্ছে জগন্নাথের রূপ। বুঝতে পেরেছেন? সবচেয়ে করুণাময় রূপ। জগন্নাথকে যদি কেউ দিয়ে বলে খাও জগন্নাথ, আর কিছু লাগে না, মন্ত্রেরও প্রয়োজন নাই, তিনি গ্রহণ করেন। এত করুণাময় রূপ জগন্নাথের রূপ। এই রূপে ভগবান সবচেয়ে করুণা করেন। আমরা ধারাবাহিকভাবে শুনব। এই জগন্নাথ আশ্রম প্রাঙ্গণে আসা যিনি আমন্ত্রণ করেছেন তিনি হলেন দীপক কৃষ্ণ মহোদয়। এই মধ্যনগরেরই আপনাদের এই আকরার পার্শ্ববর্তী গ্রাম গলইখালী নিবাসী। তিনি তার পিতৃপুরুষের আত্মার পড়া শান্তির নিমিত্তে পরলোকগত সতীশচন্দ্র সরকার মহোদয় এবং তার যত পূর্বপুরুষ রয়েছে তাদের আত্মার পড়া শান্তির নিমিত্তে পূর্বপুরুষকে স্মরণ করার জন্য এই সপ্তাহব্যাপী যজ্ঞের আয়োজন করেছেন। এই জন্য আমি আয়োজনকারী ভক্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বহু জন্মের সৌভাগ্য না থাকলে কোনো সন্তানের জীবনে এত বড় যজ্ঞ, এরকম হৃদয়ে মানসিকতা আসে না বাবা। অর্থ থাকলেই হয় না, বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন। পূর্বপুরুষের আশীর্বাদ দরকার। আমাদের পূর্বপুরুষগণ অপেক্ষা করেন আমার বংশে কোনো একজন আমাদের জন্য ভাগবত যজ্ঞের আয়োজন করবে। পূর্বপুরুষ তখন যে যেখানে আছেন সেখান থেকে দুহাত ভরে আশীর্বাদ বর্ষণ করেন। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে বাবা। বহু জন্মের সৌভাগ্য থাকলে গুরু বৈষ্ণবের মিলন মেলা হয়, ভক্ত ভগবানের মিলন মেলা হয়, আর এই যজ্ঞের আয়োজন হয়। কাজে তিনি যে আয়োজন করেছেন এটা পরম সৌভাগ্য। শুধু উনার সৌভাগ্য তা নয়, আমাদেরও পরম সৌভাগ্য। কারণ আমরা এই যজ্ঞে যারাই অংশগ্রহণ করব তারাও আমরা সমকৃপা লাভ করব।
এটা আমাদের পরম সৌভাগ্য। এই জন্য আমি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তিনি জয়যুক্ত হন। এই মধ্যনগর, এই শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রম প্রাঙ্গণে দ্বিতীয়বারের নিয়ে আমার আশা। প্রথমবার যার মাধ্যমে জগন্নাথ আমাকে নিয়ে এসেছিলেন তিনি হলেন আমার শ্রদ্ধাস্পদ দাদাজি শ্রীযুক্ত পিঙ্কু তালুকদার মহোদয়। তাকে আশ্রয় করে স্বয়ং জগন্নাথ প্রথম আপনাদের এই মন্দিরে আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছেন। অতঃপর গলুইকালী আমরা লোকনাথ মন্দির প্রাঙ্গণেও আপনাদের সঙ্গে 7 দিন ব্যাপী সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি এবং আরো পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু সর্বপ্রথম যার মাধ্যমে এলাম তার নামটি উচ্চারণ না করলেই বেশাসনে সেটিও এক প্রকার অকৃতজ্ঞতা হবে। তিনিও জয়যুক্ত হন এবং আজকের এই আয়োজনকারী ভক্তবৃন্দ, বিশেষ করে এবছর যার উদ্দেশ্যে আয়োজন, দীপক কৃষ্ণ মহোদয়ের পরিবার বর্গ, স্বজনাদি বর্গ, প্রত্যেকের জন্য আমরা শ্রী শ্রী জগন্নাথের চরণে এবং তার পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় আমরা একটু হরিধ্বনি উলুধ্বনি প্রদান করব। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আমরা গলুইখালী যখন ভাগবত প্রবচনে এসে ওনাদের গৃহে অবস্থান করেছিলাম তখনই ওনার 2 মেয়ে তারা প্রসাদ বুঝি হয়ে যান, এই ভক্তি জীবনটাকে গ্রহণ করেন। এটা একটা বিশেষ প্রাপ্তি আমাদের জীবনে। এই 2 মাতাজির খুব হৃদয় মাঝে ইচ্ছে যে অন্তত একটা ভাগবত যজ্ঞ হোক, নিজের হাতে তারা একটু রন্ধন করে ভক্তদেরকে সেবা করার যেন সুযোগ পায়। এটা তাদের জীবনে একটা বিশেষ আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষাটা চরিতার্থ হলো, এই আকাঙ্ক্ষার পূর্ণ মিলন হলো। এই যে যজ্ঞ, বাবা মনে রাখবেন, এই যজ্ঞ যদিও একজন আয়োজন করে, কোন মন্দির যদি কেউ একাও স্থাপন করে, মন্দির কখনো একক হয় না, যজ্ঞ একক হয় না, ভগবান একার হন না, গুরু বৈষ্ণব একার হন না, সবার সার্বজনীন। এই জন্য এই যজ্ঞে আমরা যারাই অংশগ্রহণ করব, কেউ যদি একটা তুলসী পত্র এনে ভাগবতকে দেই, একটা পুষ্প এনেও ভাগবতকে দেই, একটা ফল এনেও ভাগবতকে দেই, তাহলেও আমরা সমকৃপা লাভ করব, আমরাও যজ্ঞে অংশগ্রহণের সুযোগ পাব। আমরা এই ব্যাখ্যা জানবো। তৎপূর্বে আমি বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছি এই জগন্নাথ জিওর আশ্রমের কমিটি বৃন্দ, সভাপতি মহোদয় সঞ্চালনা করে এই যজ্ঞের উদ্বোধন করেছেন। ওনার প্রতিও আমার বিশেষ শ্রদ্ধা এবং ওনার মাধ্যম দিয়ে সম্পাদক কোষাধ্যক্ষ সহ প্রত্যেক সদস্য বৃন্দ যারা এই শ্রী শ্রী জগন্নাথ জিওর আশ্রমের সেবার কার্যে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। তাদের সহযোগিতা আমরা কামনা করছি। ওনারা সেবক, কমিটি মানেই সেবক। জগন্নাথ তাদেরকে কেন নির্বাচন করলেন? এত লোক থাকতে তার কারণ হলো তাদের দ্বারা হয়তো জগতে কিছু করা সম্ভব। জগন্নাথ চান তাদের মাধ্যমে তিনি আরো সুচারুভাবে, সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠিত হবেন, সেবা গ্রহণ করবেন, আনন্দ পাবেন। এই জন্যই তাদেরকে নির্বাচন করেছেন। সেই কমিটি বৃন্দের জয় হোক। অতঃপর যিনি এই অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথের সেবা কার্যে আছেন আমার শ্রদ্ধাস্পদেশ ঠাকুরদা গোস্বামী মহোদয়, যিনি বিপ্র মহোদয়, যিনি এই যজ্ঞের পৌরোহিত্যে আছেন এবং জগন্নাথের যিনি সেবা কার্যে সর্বতোভাবে নিজেকে উৎসর্গ করেছেন, ওনার প্রতি আমি বিশেষ শ্রদ্ধা, বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। মহতের
মর্যাদা যদি আমরা দান না করে ভাগবতেও প্রবেশ করি, সেটিও এক প্রকার অপরাধ হয়। শাস্ত্র বলছেন মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদাবানকে যদি কেউ মর্যাদা দান না করে, তাহলে আমাদের নরকগামী হতে হবে, নিম্ন গতি প্রাপ্ত হতে হবে। অতঃপর আপনাদেরকে যারা বহু দূর দূরান্ত থেকে এই বৃষ্টি স্নাত দিবসে এই বর্ষার প্রাক্কালে নৌকা যুগে কিংবা হেঁটে এই যজ্ঞে অংশ নিয়েছেন ভক্তবৃন্দ, আপনাদের চরণে বৈষ্ণব জ্ঞানে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা জয়যুক্ত হন। রাখতে হবে যে আমার দুপুরের কাজটা আমি সকালবেলাই সেরে নেব, এরকম একটা ভাব থাকতে হবে। এবং যে পাঠ শুরু হওয়ার প্রাক্কালে যদি আসেন, না না পাঠ শুরু হোক তারপর যাব, এখনো শুরু হয় নাই, এরকম ভাব রাখলে কিন্তু হবে না। একটা নির্ধারিত সময়ে আমরা আসব, যেহেতু এখন বর্ষার প্রারম্ভিকা চলছে, বৃষ্টির সময় চলছে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন, তাদের আবার নৌকা যুগে যেতে হবে, যদি সন্ধ্যা হয়ে যায় ফিরতে তাদের কষ্ট হবে। এই জন্য আমরা দুটাই সময় দিয়েছি, যদিও এটা মধ্যাহ্নের সময়, আহারের সময়, কিন্তু চেষ্টা করতে হবে আপনাদের যে আমার দুপুরের যে আহারের কার্য এটা আমি সকালেই করে নেব, এরকম একটা ভাব নিতে হবে। কারণ ত্যাগ না করলে তো হয় না মা, কৃপা পেতে গেলে ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া কৃপা হয় না। ভগবানের কৃপা প্রাপ্ত হতে গেলে ত্যাগের প্রয়োজন। সঠিক সময়ে যদি এসে যান, 5টার ভেতরে যদি আমরা আলোচনাটা বিশ্রাম করতে পারি, তাহলে আমরা কিন্তু নিজ নিজ জায়গায় ফিরতে পারবো এবং 5টার ভিতরেই আমরা সব সময় শেষ করার চেষ্টা করব। এই জন্য নির্ধারিত যে সময় দুটায় নির্ধারণ করা হয়েছে, আমরা যে নির্ধারণ করেছি দুপুর 2টা, এই সময়টা আমাদের ঠিক থাকবে, আমরা পিছাবো না। আপনারা এই সময়টাতেই কৃপা করে আসবেন। আর যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, চেষ্টা করুন বসতে, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি আগে আসি তাহলে আগে বসতে পারবো। স্কুলে যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, ভাগবতেও সবসময় চেষ্টা করতে হবে সামনে বসে শ্রবণ করতে, কারণ পিছনে বসলে মনোযোগ ঠিক থাকে না, অনেকে কথা বলবে, ঠিকভাবে শ্রবণ হয় না। আর আমরা আজকে শ্রবণ করব পূর্বপুরুষের উদ্দেশ্যে একজন সন্তানের জীবনে কর্তব্য কি, যিনি আয়োজন করেছেন তিনি কেন আয়োজন করলেন, এটার কতটা গুরুত্ব, আমরা এই বিষয়ে আজকে শ্রবণ করব। একজন পরবর্তী প্রজন্ম কিংবা সন্তান, তার জন্য যারা গত হয়ে গেছেন, পূর্বপুরুষ যারা, তাদের জন্য কি করণীয়, কি কর্তব্য, তারা কি করবে, এই নিয়ে আমরা শ্রবণ করব। এবং তৎসঙ্গে থাকবে এই ভাগবতের কথা শ্রবণের মহিমা। যারা নিচে বসতে পারবেন না, বাড়ি থেকে টুল নিয়ে আসতে পারেন, মুড়া নিয়ে আসতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। টুলে বসবেন, মুড়ায় বসবেন, কারণ বয়স হয়ে গেলে তো নিচে বসা কষ্ট হয়ে যায়। কিন্তু টুল মুড়ায় যারা বসবেন, তারা যদি টুল মুড়া নিয়ে সামনে বসেন, তাহলে পিছনের ভক্তরা তাদের দেখতে শ্রবণ করতে কষ্ট হবে, এক সাইডে বসে পড়বেন। আর আমার বিশ্বাস, আমি তো এর আগেও একবার এসেছিলাম, এখানে বৃষ্টির দিনে ছাতা টাঙ্গিয়ে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়েছিল। তা আজকে প্রথম দিনেই আমরা যে ভক্তের উপস্থিতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় জায়গা খুলবে না। গৌর প্রেমানন্দে বলবেন না, হরি বল। জায়গা খুলবে না, এই পুরো মন্দির ভরে রাস্তাতে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়ে থাকবে। এই জন্য যতক্ষণ জায়গা থাকবে বসে শ্রবণ করার চেষ্টা করবেন। আসুন আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমরা এমন একটা মাসে ভগবানের কথা শ্রবণের সুযোগ পেয়েছি, এই মাসটা হলো পুরুষোত্তম মাস। আমার নাম শুনেছো পুরুষোত্তম মাসের? এই যে পুরুষোত্তম মাস এখন চলছে, পুরুষোত্তম ব্রত চলছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই ব্রত শেষ হওয়ার। এই পুরুষোত্তম ব্রতে যে অনুষ্ঠান করা হবে, ভক্তি যুগের অনুষ্ঠান, তাহা 1000 গুণ বেশি কৃপা হবে। কয় হাজার গুণ?
1000 গুণ। এই পুরুষোত্তম যজ্ঞে যিনি আয়োজন করলেন দীপক কৃষ্ণ মহোদয়, এই যে যজ্ঞ অন্য সময়ে 1000 ভাগবত যজ্ঞ, 7 দিনে তো একটা যজ্ঞ, 1000 ভাগবত যজ্ঞ করলে যে কৃপা হতো, এই মাসে পুরুষোত্তম মাসে 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসে, এই মাসে এই যজ্ঞটায় তিনি 1000 যজ্ঞের কৃপা লাভ করবেন। 1000। এবং অন্য সময়ে 1 ঘন্টা শ্রবণ করলে যে কৃপা, আমরা যারা শ্রবণ করতে এসেছি, এই পুরুষোত্তম ব্রতে 1 ঘন্টা মানে অন্য সময়ে 1000 ঘন্টা শ্রবণের ফল হবে। বুঝতে পেরেছ? আমরা তো কলিহত মানুষ। আমা 1000 বছর কারো বাঁচা সম্ভব এই যুগে? এই যে সামনে একাদশী, এই একাদশী যারা নিষ্ঠা সহকারে পালন করবে 1000 একাদশী রাখার ফল পাবে। তো 1000 বছর বাঁচা সম্ভব? কারো সম্ভব? সম্ভব নয়। তাহলে 1000 আপনি একাদশী ব্রতের ফল পাবেন। 1 মালা হরিনাম করলে এই মাসে 1000 মালা আপনার হরিনামের ফল হবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে না, এই মাসের এমন কি মহিমা, এমন কি কৃপা যে এত ফল আমরা পাচ্ছি? এটা আমরা জানবো যে এই মাসের এত কি কৃপা, এই মাসের এমন কি মহিমা যে 1000 গুণ বেশি কৃপা হচ্ছে, সব ক্ষেত্রে 1000 গুণ বেশি কৃপা। এটি জানতে গেলে আগে জানুন, এই যে 12টা মাস, 12টা বাংলা মাস, এগুলো কোথা থেকে এলো? তো 12টা বাংলা মাসের নাম কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাস কোথা থেকে এলো? কোথা থেকে আমরা পেলাম এই 12টা মাস? এই 12টা মাস এসেছে 12টা নক্ষত্রের নামানুসারে। তাহলে নক্ষত্র সনাতন শাস্ত্রে কয়টি? নক্ষত্র হলো 27টি। কয়টি গো মা? 27টি নক্ষত্র। যেমন ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন কে বলতে পারবেন? যারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ো তারা জানবে ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। সনাতনী হিন্দু হয়ে না জানলে লজ্জা। কোন নক্ষত্র? ফাল্গুনী নক্ষত্রে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ কোন নক্ষত্রে? রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি, ভাদ্র মাসের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি। রাধারানী কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন? বিশাখা নক্ষত্র অষ্টমী তিথি। কেমন? এই যে নক্ষত্র, পাশে একটা থালা দিয়ে রাখো। এই যে নক্ষত্র, এই নক্ষত্র হলো কয়টি? 27টি। 27টি নক্ষত্রের নাম কি? জেনে যান, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। চেষ্টা করব আমরা অল্প সময়ই যদি শ্রবণ করি, শ্রবণটা কিভাবে হবে? কায় মন বাক্যে। কায় মানে কি? দেহ। দেহটা কিভাবে রাখতে হবে? যারা সমর্থ, যারা নিচে বসতে পারবে ওনারা আসন করে বসবেন এইভাবে। যিনি বক্তা তার দিকে দৃষ্টি থাকবে, আর কোনো দিকে দৃষ্টি নয়। আর এরকম আসন করে, এটি হলো কায় দ্বারা শ্রবণ, মানে দেহ দ্বারা শ্রবণ। তাহলে সে অধিক কৃপা পাবে। এবার যাদের বয়স হয়ে গেছে, নিচে বসতে পারবে না, আসন করে বসতে পারবে না, তাদের কি গতি হবে? তারা এসে ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চাইবে, মার্জনা চাইবে যে প্রভু তুমি তো সব জানো, আমি তো অসমর্থ, নিচে বসতে পারি না, আসন করে বসতে পারি না, তুমি আমায় ক্ষমা করো। এই বলে প্রথম প্রণাম দিয়ে মার্জনা চেয়ে তিনি যেভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বসবেন। কিন্তু বসে শ্রবণ করলে অধিক কৃপা।
আমাদের মন তো চঞ্চল। দেখবেন আমরা যখন আহ্নিক করি, গুরুদেব যে আহ্নিক মন্ত্র দিয়েছেন সেটা দাঁড়িয়ে করি না বসে করি ঠাকুরদা? বসে। প্রসাদ যখন পাই দাঁড়িয়ে প্রসাদ পাই না। আপনি প্রার্থনা করবেন দাঁড়িয়ে না বসে? সর্বক্ষেত্রে বসে করতে হয়। ভগবানের কথা শ্রবণটাও একটা প্রার্থনা, মনে রাখবে। ভগবানের কথা শ্রবণ, মন এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে, দেখবে অনেকেই কীর্তনে গিয়ে কীর্তনে নাই, ওই দেখবে মেলায় ঘুরছে, নাতিকে বেলুন কিনে দিচ্ছে, নাতনি বলছে ও ঠাম্মা আমি ফুচকা খাবো, ঠাম্মা এবার নিয়ে গিয়েছে নাতি নাতনি কীর্তন শোনার আছে, এদিকে ভে ভে, এদিকে চেউ চেউ, এদিকে মেউ মেউ। শিবানন্দের মা একটু রতন জর্দা দে, আবার চুনো দিছে, এরকমও করতেছে, কীর্তনেও তাকাচ্ছে, কিচ্ছু লাভ হবে না, আমার কৃপা হবে না। মুখটা ধুয়ে, কখনো পান মুখে নিয়ে বসবে না কীর্তনে ভাগবত পাঠে, অপরাধ হয়ে যাবে। তুমি এমনিতে খাচ্ছ পারছো না অন্য কথা, কিন্তু প্রার্থনা যখন করবে মন্দিরে, তুমি এখন গুরু মন্ত্র ধ্যান করবে, তুমি হরিনাম করবে, ঠাকুর ঘরে গিয়ে সেবা দেবে, পান এরকম টুবলা করে গেলে হবে? তেমনি শ্রবণটাও আরাধনা, ভালো করে বুঝবে, শ্রবণটাও প্রার্থনা। কেন এসেছি? দুঃখের কথা প্রভুর কাছে জানাবো। আমার যে এত সংসারে দুঃখ, শরীরে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আমি শেষের দিনে সুস্থ শরীরে যেতে পারবো কিনা, বিছানায় পড়ে গেলে তো সব শেষ রে মা, কদিন টানবে? প্রভুর কাছে আমার মনের বেদনা জানাতে এসেছি। প্রভু জীবন তো কাটিয়ে দিলাম, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে তোমার জন্য তো কিছু করতে পারলাম না, এই যে এলাম সংসারে সব মিছা, কিচ্ছু করতে পারলাম না। এগুলো যে জানাবে, জানাতে গেলে শুদ্ধ শরীর প্রয়োজন কিনা, শুদ্ধ মন প্রয়োজন কিনা, এগুলো ছাড়া তো হবে না। বলছেন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার শ্রবণ করলেও কৃষ্ণ প্রেম হয়ে যায়। 1 সেকেন্ড শ্রবণ করবেন, এই তো 1 সেকেন্ড হয়ে গেল, তাতেও আপনার কৃপা হয়ে যাবে। কিন্তু মা শাস্ত্রীয়, তুমি কেবল আমার, আমি কেবল তোমার, আমার আর কেউ নাই। আর যদি এই চিন্তা নিয়ে বসো, না জানি এখন কি হইতেছে গো, গড়টায় কিতা হইতেছে গো, না জানি আমার নাতি খাইছে নি, আমার হাঁস মুরগি আইছে কিনা, তাহলে আইসো কেনে, যাও বাড়িতে বয়ে থাকো। বৃন্দাবনে এক মাতাজি গিয়েছে, বুঝলে, এখন তো ভিডিও কলের সুযোগ আছে কিনা, এগুলো বাস্তব ঘটনা। তো বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে ভিডিও কলে মেয়েকে বলছে, মেয়ের নাম শেফালি, এখানে শেফালি কেউ থাকলে আবার ক্ষমা কইরো, তুমি না। বলছে মা শেফালি খিতা, মা একটু ভিডিও কলে দেখাছেন? খিতা দেখাইতাম। ওই যে লাউ গাছে, এই যে আমি এইগুলো লাউ যে করি করি ধরছে, তুই কিতা ইয়ে দেশ মা, জল গোপর এটা দেশনি, যত্ন নেসনি, আমার দেখা, আমার বিশ্বাস হইতেছে না, দেখা খড়ি মাত্র আইছে লাউ গাছে। বৃন্দাবন গেছস বেনি তুই তীর্থ করতে, এখান থেকে তার নেশা রইছে লাউ গাছটা ফুরি যত্ন করে কিনা, সেরি লাউ গাছ যত্ন করে কিনা। বৃন্দাবনে গিয়ে লাভ হইব, লাভ হইব বৃন্দাবনে গিয়া। এই যে তুমি বৃন্দাবনে এলে, এটাও বৃন্দাবন, তোমার চিন্তা রইল বাড়িত। এমনকি শাস্ত্র বলছে যদি সন্ধ্যা হয়ে যায়, তোমার ধূপবাতি দেওয়ারও বাড়িতে আর দরকার নাই, কারণ তুমি ভগবানের কাছে আছো। যে আমি তাড়াতাড়ি দৌড়াই মুখ গিয়ে সন্ধ্যাবাতি দিতাম, দৌড়িয়ে যাই না, যাওয়ানেরও প্রয়োজন নাই। যেহেতু আমরা এক এলাকার মানুষ, এর লেগে নিজের ভাষায় কথা কইতেছি, বুঝতে সমস্যা হইতেছে। অন্য জায়গায় গিয়ে তো আমরা এইরকম কইতাম না, যেহেতু আমরা এক এলাকার মানুষ, এখানেই তো আমার বাড়ি, এই জেলাতে আমার বাড়ি। তার থেকে বড় কথা, এই উপজেলায় আমার মামার বাড়ি, আমার মায়ের জন্মটা তো এই মধ্যনগর উপজেলায়, বংশীকুণ্ডা বাসাউরা গ্রাম। হ্যাঁ, আমার দাদুর নাম ঠাকুর চাঁদ। তাহলে আমার তো মায়ের জন্মস্থান এখানে, আমার মায়ের নারী পুতা এই উপজেলায়, ঠিক কিনা? তাইলে মহাপ্রভু বলছেন আমি সচি মায়ের রন্ধনে থাকি, মানে সন্তান যতদূর যাক মামার বাড়ি অস্বীকার করতে পারবে? মাকে অস্বীকার করলে কোনো অস্তিত্ব আছে? দেখবে কেউ যদি এই ছেলে মেয়ে বিবাহের জন্য দেখতে যায়, আগেই জিগায় নাম কিতা গো, তোমার বাবার নাম কিতা, মার নাম কিতা, পরে কিতা জিগায় তোমার মামার বাড়ি কই গো, ঠিক কিনা?
মামার বাড়িকে মহাপ্রভু অস্বীকার করতে পারেননি, ভগবানও অস্বীকার করতে পারেননি, আমরা কি পারবো? তাহলে এইখানে আমার মামার বাড়ি, তারপর আমার জন্ম এই জেলায়, তাহলে তো আমরা সবাই এক পরিবারের মানুষ। এলাকা একেবারে সহজ সরল ভাষায় কথা কইতেছি। অন্য জায়গায় গেলে ইংলিশেও কথা কই, সংস্কৃতেও কই, বা আরো শুদ্ধ ভাবে কই। এখানে তো আমার ঘরের আইয়া গীতা অত সুন্দর ওইটা কথা কোনের দরকার আছে মা? দরকার নাই। তাইলে যে কথাটা আমি এখন বলার চেষ্টা করছি সেটি হলো, তিনি বৃন্দাবনে গিয়ে মেয়েকে বলছেন, ভিডিও কলে দেখাছেন, রে মা এই যে লাউ এর কড়িটি আমি দেখে ইসলাম, তুই কি তা বালা কইরা গুফর দেশ নি, জল দেশ। गौर प्रेमानंदे और जोर से हरि बोल, प्रेम से যারাই পড়ে আসবেন, যেখানেই থাকবেন প্রণাম দিয়ে বসে পড়বেন। আর দক্ষিণা পাঠের পরে, কেমন? দক্ষিণা পাঠের আগে নয়, পাঠ শুনলাম না, দক্ষিণা কিসে? আমাদের এই অঞ্চলে আমরা এটা জানি না, আগে প্রণাম দিয়ে আমরা এই অর্থ দিয়ে বসি না, পাঠ শোনার পর দক্ষিণা কখন দেয়? যখন বিদায় হবে তখন। পাঠ কি আমরা শুনেছি শেষ হয়েছে? তাহলে দক্ষিণা নয়, আগে পাঠ শেষ হবে তারপর দক্ষিণা দিয়ে যাবে। এই জন্য যে যেখানে আসবে সামনে আসার প্রয়োজন নেই, যেখানে আমরা থাকবো পরে এসেছি, যেহেতু অনেক ভক্ত, প্রণাম দিয়ে বসে পড়বো। প্রণাম না দিয়ে কখনো বসবে না, প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। এগুলো আমরা শুনবো ধারাবাহিকভাবে, একেবারে বাল্য শিক্ষা থেকে না বললে আমরা বুঝবো না। এখানে যদি আমরা ভাগবতের কঠিন শ্লোক শুরু করি সংস্কৃতে, আমরা অনেকেই বুঝবো না। সহজ সরল মানুষ আমরা, একেবারে অনেকেরই এখানে সংস্কৃত সম্পর্কে ধারণা নাই। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেভাবে বোঝা হয় সেভাবে আলোচনা করতে হবে, নইলে এটি হৃদয়গ্রাহী হবে না। তাহলে বৃন্দাবনে গিয়া টাইম ভিডিও করতে না, বারবার আসতে গেলে হবে কি করে? শ্রাবণ গৌর প্রেমানন্দে ভিডিও করে টাইম তার শরীরে কইরা। শেফালি একটু দেখাচ্ছেন, এই তুই কি তা গুফর জল এইটা দেশ নি, আমি তো করি দেখাইছি লাউয়ের, এটা একটু দেখাচ্ছেন। বৃন্দাবনে গিয়েছেন কিসের জন্য? ভজন করার জন্য, ধাম পরিক্রমার জন্য, তীর্থ পরিক্রমার জন্য। সেখানে গিয়ে যদি আমার ওই লাউ গাছের গুড়ি শুকাইয়া গেছে কিনা, তারপর করি আমি দেখাইছি ঠিক আছে কিনা, এই চিন্তা যদি থাকে, তাহলে দেহ গিয়েছে বৃন্দাবনে, মন কোথায় পড়ে আছে? বাড়িতে ফিরে আছে, লাভ হবে না। তো এই দেহটা যদি, এটাও বৃন্দাবন, এই বৃন্দাবনে নবসৃষ্ট বৃন্দাবনে রইল, আর মন রইল বাড়িতে, কোন সময় যাইতাম গা নাও ফাইমু কিনা, সন্ধ্যা হইয়া যাইতেছে গা, লাভ নাই।
যদি মইরাও যাও ওইখানে, তাহলেও তুমি ওই গোলক বৃন্দাবনে চলে যাবে। গান আছে না, আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমায় নিয়ে ব্রজেতে চলো, ব্রজেও দামে আমায় নিয়ে যাত্রা করো। যদি যাত্রা কইরা মাঝখানে মইরা যাই, পথে যদি মইরা যাই, এরপরেও আমার কি হইব? আমার সদ্গতি হইব। কিন্তু আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমি ব্রজে যাব, মেঘে খাবো, মানে ভিক্ষা করে খাবো, অসার প্রাণাত রাখবো না। মহাপ্রভুর কৃপায় আমরা বৃন্দাবন পেয়েছি। কোথায় লুজ কানেকশন আছে দেখো তো, শব্দ হচ্ছে। মহাপ্রভুর বিশেষ কৃপায় নারদকে উদ্দেশ্য করে ভগবান একটা কথা বলেছেন। মা, কথাটা কি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না। তুমি যদি বৈকুণ্ঠে গিয়েও আমায় খোঁজ করো, আমাকে সেখানে পাবে না, সব সময় পাবে না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীরা যারা যোগ সাধনা করে, সেখানে গিয়েও তুমি আমায় পাবে না। নারদ এবার অবাক হয়ে বলছেন, তাহলে তোমায় পাবো কোথায় প্রভু? তোমায় কোথায় পাবো? তোমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দাও, মানে স্থায়ী ঠিকানা দাও, কোথায় গেলে তোমায় পাবো? গোবিন্দ বলছেন, একটা জায়গায় আমাকে অবশ্যই পাবে, এটা আমার স্থায়ী ঠিকানা। এবার বলছেন কোথায়? মন্দিরে। নারদ বলছেন মন্দিরে। বলছেন না, মন্দিরে যদি ঠিকভাবে সেবা না হয়, ভক্ত না থাকে, প্রেম না থাকে, ভক্তি না থাকে, মন্দিরে বয়া তৈলেও আমারে পাইতায় না। ওই দেখবাই শুধু বিগ্রহ, কিন্তু ভিতরে আমি নাই। নারদ এবার অবাক হয়ে বলছেন, তাহলে কই তোমার স্থায়ী ঠিকানাটা কই? এইটা কও, স্থায়ী ঠিকানা তোমার কোথায়? বলছেন, আমার স্থায়ী ঠিকানা কোথায়? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে নয়ন জলে আমায় ডাকবে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, তখন আমি সেই জায়গায় না এসে থাকতে পারি না। সেই জায়গাটা তখন মধুময় বৃন্দাবন হয়ে যায়। গৌর প্রেমানন্দে। মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। কারণ আমি হলাম প্রেমময়। যেখানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। তাহলে এই স্থানটি এখন সাধারণ কোন স্থান? মা, এটা কি সাধারণ কোন আঙ্গিনা? এটি এখন ভক্ত ভগবানের মিলন মেলা। এই জায়গায় যে আমি এলাম এমনিতেই আসছি এটা ভাববে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে, সুকৃতি না থাকলে কেউ কখনো সাধু সঙ্গের মিলন মেলায় গিয়ে বসার সুযোগ পায় না। এমন অনেক লোক আছে দেখবে এই মধ্যনগর বাজারের, 7 দিনের মাঝে একদিনও সময় পাইতো না এখানে আইয়া ভাগবত্রে প্রণাম দেওয়ার, ঠিক কিনা? অনেক লোক আছে একদিনও সময় পাবে না, বলবে সময় পাই নাই বাবা, ব্যবসার লেগে পাই নাই। কাল লেগে এত কিছু করো, 1 সেকেন্ড সময় লাগবে না। এই বাতি যখন নিভে যাবে, তোমার ওই ক্যাশের মাঝে কত টাকা আছে এইটাও কইয়া যাওয়ার সময় পাইবে না। কত কষ্ট করে রে মন, কই রাছগড় বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। বুঝলে মা, যে ঘর বানালাম এত কষ্ট করে, ওই ঘরটাতেও তোমায় রাখবে না, মরার সঙ্গে সঙ্গে বের করে দেবে। কারণ লাশ পুচ্ছা তো দুর্গন্ধ বেরিয়ে,
রাখতো না, এখানে বের করে দেবে। কোথায়? তুলসীর তলে। অথচ এই তুলসীকে কয়জনে স্নান করাই প্রতিদিন? এই তুলসীর মালা অনেকে গলায় এখনো পড়ছি না, এই তুলসীর সেবা করি না, পরিক্রমা করি না, সন্ধ্যায় তুলসী আরতিটা চিনি না, এখনো গাই না। অথচ এই তুলসী প্রথম চৌকে দেওয়া হইব না, 500 টাকার নোট দেওয়া হয়, 2টা 1000 টাকার নোট, নিজে নতুন সকসকার নোট বাইরিছে এখন, দেখবা বাচ্চারা যেমন হয়, এই নে নতুন টাকা বাবা তোর লেগে আনছি। তাহলে যদি কয় না নতুন 1000 টাকার নোট দেলাই চৌকের মাঝে, মরছে ফয়লা, লাভ নাই। তুলসী মাথারি কেন কোন গাছ দিব? এই তুলসী বৃক্ষ মস্তকে নিয়ে যাবে, তুলসীর ভাণ্ড মাথায় করে এই কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে দেহ জ্বলবে, ছাই হয়ে যাবে, সব আসবে চলে, কেউ যাবে না, অপেক্ষাও করবে না, পিছনে তাকাবেও না, রেখে আসবে তুলসীকে। আর এই তুলসীর প্রণাম মন্ত্র এখনো শিখলাম না। তুলসীকে স্নান করানো কয়েক সেকেন্ড সময় লাগে, জল দেওয়ান এটা অনেকেই দেই না, ইলসামি করি। তুলসীর মালা দেই না, হিন্দু মাত্রই তুলসী মালা দিতে হবে, লজ্জা পাই। যেমতে যে পথে তুমি দীক্ষা নিছো, তুলসীরে কেউ কি অবমাননা করে? তুলসী ছাড়া ভোগ হইব, তুলসী ছাড়া নিবেদন হইব, প্রসাদ হইব। তেমনি শরীরে তুলসী না থাকলে আমাদের শরীরটাও নিবেদন হবে না, সেবায় লাগবে না। গুরু গোসাই তোমার হাতে 1 গ্লাস জলও খাইতো না, তুলসী নাই তোমার শরীরে, বুঝলে? এই যে অনুভব, সব ফালাইয়া তৈয়া আইয়া কেন বন লাগবো, যখন ঢুকি যাইবাই সব ফালাই দাও, মেমোরি ক্লিয়ার, মাথা আর কুস্তা না। যাও আর হইব, যা সন্ধ্যা হয়ে যেতেছে গা, ভগবান কিতা না নিয়ে রাখবো, যা না নাও যাইতেছে গা, যাক গা, কেউ বাড়ি থেকে যাই মুগা, তো পাঠ শুনে যাইমু। এই যে ভাব ভিতরে সব শেষ, যে আমার গাইবা সুটটা আমার খেট টন দেওয়া হয়েছে না গো, খেট দিয়া জার্মনি দিয়া বাইরে তুই ইসলাম গড় আনন্দ লাগবো, এই ভাবনা হবে। আমি গিয়ে আনবো, কিচ্ছু হবে না, প্রভুর উপর সব সমঝাই দিয়ে আইবো, যে প্রভু তোমার উপর সমঝাই দিয়ে আইছি, আমি পাঠ শোনানো যেতেছি তোমার কথা। 2 ঘন্টা সময়, আমার স্ত্রী নেই, স্বামী নেই, আজকে কেবল এইগুলো কইতেছি, কালকে কিন্তু আর এইটা কইতাম না, সঙ্গে সঙ্গে ভাগবতে চলে যাবো। আজকে নিয়ম কইতেছি, কেমনে শুনবাই। 2 ঘন্টা সময়, স্ত্রী নাই, স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, এগুলো কিন্তু আছে গ্রন্থে শ্লোক, আমি একেবারে সহজ ভাষায় কইতেছি যেন বুঝতে পারো। কেউ আমার নাই। Lonely life is extreme suitable time. Dedicate your highest dignity, all powered supreme. Causes the Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 7 chapters 7 verse. Oh my dear commemorate, please listen attentive what I say. O conqueror of hell, that is not too superior to me. Everything rests upon me as pallid strong on tread. And also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person who perfectly know the angels in my devotional service and worship me with all their hearts. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most intimate, most fellow, most pal of our life, that causes we suffer most anxiously all time in all situation. Oma dukkha keno paiteছো, যন্ত্রণা কেন সংসারে পাইতেছো? কারণটা কিতা? কারণটা হইল কৃষ্ণরে আমরা বইলা গেছি, ভগবান যিনি তারে বইলা গেছি, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বুঝছো কিনা? এই যে দেহ, এটাও কি তোমার নিজের? এটা কি আমার নিজের? কত বড়াই করে রূপের বড়াই, আহা রূপের বড়াই কয়দিন করবাই? 2 দিন পরেই রূপ শেষ। আয়নায় তাকাইয়া দেখো, এখন যে তোমার বয়স 60 হয়ে গেছে গা, তুমি 14, 15, 16 বছরে কেমন আসলায়? বিয়ার ছবির দিকে তাকাইয়া দেখো, কত সুন্দরী আসলায়। লম্বা চুল আসলো, কোমর পর্যন্ত পড়তো, এখন চুল ফাইকা গেছে গা। অনেকে যদি কয় ফাঁকনা চুল ভাল লাগে না, কলপ দিলাইমু, লাভ নাই, কলপ দিলেও কয়দিন পরে আবার ফাঁকবো, ঠিক কিনা? দাঁত ফইরা গেছে গা, খাইতে পারো না, যে দাঁত লাগাইলাইমু, লাভ নাই, দাঁত লাগাইও আগের মতো হইব, ওই তো না।
দেহিন অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তাত্র নমুজ্জতি। শ্লোক আছে কোন গীতায় 2য় অধ্যায় 13 নং শ্লোক। দেহির দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে যায়, ঠিক তেমনি ভাবে ওই দেহি অর্থাৎ আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। এই দেহটা হইলো পোশাক মানে কাপড়, এই দেহটা একটা পিঞ্জিরার মতো, খাসার মতো, আর ভিতরে ফাঁকি আছে, ফাঁকি হইলো আত্মা। ফাঁকিটা কি? ফাঁকি আনছ মা, ময়না ফাঁকি চিনো গো? ময়না ফাঁকি যখন কেউ আনে, ফাঁকি রাখবাই কোন আনো, রাখবার লাগে একটা পিঞ্জিরা দরকার কিনা, খাসা দরকার কিনা। অনেকে যে আশের বাচ্চা ফালে দেখো খাসার মধ্যে এরকম ডাক্যাত হয়, দেখছো নি? এই অঞ্চলে অনেকেই করে। তো এই যে পিঞ্জিরা কখন দরকার? পাখি আনছি পিঞ্জিরা দরকার, ফাঁকি নাই, আমার পিঞ্জিরার দরকার আছে, খাসার দরকার আছে। এবার ফাঁকি যদি মইরা যায়, এই পিঞ্জিরার কোনো দরকার আছে? খাসার দরকার আছে। তো এই পাখি আত্মা ভেতর থেকে যদি চলে যায়, উড়াল দেয়, তোমার এই দেহ খাসার কোনো প্রয়োজন নাই। সৌন্দর্য কয়েক ঘন্টার মাঝেই ফিচ্ছা শেষ হয়ে যাবো। ঐশ্বরিয়া রায় বচ্চন ইয়াংদেরকে বলছি, আমরা অনেকেই নাম চিনি, বিশ্ব সুন্দরী হয়েছিলেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া রায় মৃদু হেসেছিলেন, কিছুই বলেননি। কয়েকদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করলেন, লাক্সের অ্যাডভার্টাইজ, লাক্স সাবান। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। মনে করুন এই ঐশ্বরিয়া রায় বচ্চন, যদিও আসা সম্ভব নয়, মনে তো অনেক কিছুই করতে পারি, এই মধ্যনগরে এসেছেন, 500 টাকা টিকিট। আমরা গিয়া অনেকেই দেখার ইচ্ছে জাগবো কিনা, দেখাই এতদিন তারে দেখি টিভিতে, দেখাই গা কেমন। এবার কেউ যদি 500 টাকা দিয়ে টিকিট দেখতে যায়, তারে দেখে মনে করো, মনে অনেক কিছুই করা যায়, যে তার ভিতর থেকে আত্মা গেছে গা। এখন ঐশ্বরিয়া রায় মৃত, আমার বয়সী কোনো ইয়াং পোলারে যদি কয় তুমি ঐশ্বরিয়া রায়ের লগে 3 রাত থাকো, কেউ থাকবো? মরার লোকের লগে থাকবো? এই যে এত সুন্দরী, তার শরীরটা পয়সা দুর্গন্ধ বাইরিব কিনা? ও মা, যদি স্প্রে দিতে শুরু করো, দুর্গন্ধ আটকানি যাইব মরা বেটার লাশ থেকে। আচ্ছা, এই যে এত সুন্দরী সে, তার সৌন্দর্যের রহস্যটা কি এখন আমরা বুঝলাম। সৌন্দর্যের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আমরা বইসা আছি, আত্মা আছে বলে দাঁড়াইয়া আছি, আত্মা আছে বলে কথা বলতে পারতেছি, আত্মা আছে বলে সকল কাম করতে পারতেছি। আত্মা যদি জায়গা, ও মা, শরীর চলবো? বইয়া থাকতে পারবা? আত্মা গেলেই তুমি একবারে লুজিয়া ফিরে যাবে গা। সকলেই কইব, মা গো শিউলির মা ডান নাই। ও মা, নাই কি কই রেয়া? এই তো এখানেই আছে বই রেয়া। কই না গো নাই, শিউলির মার নাই। মা কস কি থাকো? এই দেখলাম আমার লোকে গফ করলো, ফান দিল, কইলাম একটু রতন জর্দা দে। মাই গো নাই, গিয়া দেখে শিউলির মারে তুলসীর তলায় ঘুম পাড়াইয়া রাখছে। মা নাই কি কইরা? বেটি তো তুলসীর তলাতেই ঘুমাইয়া আছে, নাই কি কইরা? আসল জিনিস নাই, এইটা গেলে গা তুমিও নাই। কথা বুঝছো? এই যে ভেতরে আত্মা, এই আত্মার খাওন হইল কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। এই আত্মায় মাছও খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যে আমি নিরামিষ বুঝি, আমি প্রসাদ বুঝি, লাভ নাই, আত্মার এটা খাবার না। আত্মার খাওন হরিনাম। এবার হরিনাম কয়জন করি, জপমালা কয়জনের আছে, হরি কথা কৃষ্ণ কথা কয়জনে শুনি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেই তো অনেকে পেটায় অন্নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকে এই চা করো, রূপালীর মা, মানে বিছনায় বইয়া বইয়া এই টাইম চা না খাইলে তাই বিছনা থেকে উঠতে পারেন না। আবার অনেকে আছে এটা টান না দিলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না, এলাম না টানলে ক্লিয়ার হয় না, মানে কু অভ্যাস করিলেইছে, বিড়ি না টানলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না। তাহলে এই যে ঘুম থেকে উঠতেই পেটায় নম, পেটের পূজা লইয়া ব্যস্ত, অথচ এই শরীর চলবে না আত্মা ছাড়া। আমরা প্রতিদিন যে খাবার খাই, এই সব খাবার দেহের খাবার, আত্মার খাবার হরি কথা কৃষ্ণ কথা। আত্মাকে প্রথমে খাবার দাও, তারপর দেহের খাবার খাও। ঘুম থেকে উঠে আগে হরিনাম স্নানডা কইরা, গুরুদেব যে মন্ত্র দিছেন, মন্ত্র আগে করণ লাগবো। গুরু
গুরু চরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী, সূর্যরে প্রণাম, তুলসীতে জল, তারপর 4 বার পরিক্রমা। যদি চৌকো আলু থাকে গীতাটা একটু পড়ো। সংস্কৃত পারো না, দরকার নাই, এটা সংস্কৃত আমি কইতেছি না, আমার নিজের ভাষায়, আমার মায়ের ভাষায়, অঞ্চলের ভাষায় কথা কইতেছি। ভগবান কি বুঝতা না, বুঝইন না, এই ভাষায় আমি কথা কইমু, তাতে কি আমি আমার মতো করে ভগবানরে ডাকমু। ভগবান অন্তর্যামী, সব ভাষা চিনেন, সব ভাষা বুঝেন। তুমি তোমার মতো করে ডাকো, তোমার মতো করে খাও, হগল তাই তিনি চিনেন। এইবার বলো, এবার তুমি গীতাটা যদি সংস্কৃত না পড়ো, বাংলা অনুবাদ আমরা একটু পড়তে পারবো কিনা? দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো, সময় নাই, যেইটা স্কুল, দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো। 1 অধ্যায় পড়তে 10 মিনিট সময় লাগবো। চোখে আলো আছে এখন, কয়দিন পরে চশমা দিয়েও দেখতে পারতাই না। যারা মূর্খ, যারা অন্ধ, তাদের ক্ষমা আছে, ওরা চৌকে দেখে না, চৌক আছে কিন্তু নিরক্ষর। তোমার যে চোখে আলো আছে, পড়তে পারো, তোমার শিক্ষা আছে, রিডিং পড়তে পারো, তুমি অন্ধ নও। তুমি যখন মরবে, ভগবান যখন তোমায় প্রশ্ন করবে, এই জগতে অনেক লোক আছে যারা নিরক্ষর, চৌকে দেখে না, রিডিং পড়তে পারে না, অনেকে অন্ধ হইয়া জন্ম নিছে, তুই যে লেখাপড়া পারস, চৌকে আলু আছে, একটা দিন তো ফললে না, জানলে না আমি কিতা কইছি, কি কইরা চলতে, সারাদিন আমার 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 কইলে কিচ্ছু তো লইয়া যাইতে পারলে না, এবার খা। ঠিক কি না বলো? জবাব কিছু দেওয়ানের আছে? নাই। নিরক্ষর যারা, অন্ধ যারা, তাদের একটু ক্ষমা আছে মা, তোমার ক্ষমা নাই, আমার ক্ষমা নাই। চোখে দেখতে পাও, তুমি পড়লে না, জানলে না, পড়তে পারো না, তাহলে এখন তোমার কর্তব্য গীতা, যে আমি তো বাবা পড়তে পারি না। যদি পড়তে না পারো, তাহলে এই গীতাকে একটু বুকের মাঝে নাও, নিয়ে অন্তত 2 ফোঁটা জল দাও। প্রভু, চৌকেও দেখি না, এখন বয়স হয়ে গেছে গা, প্রভু লেখাপড়াও চিনি না, কিচ্ছু জানি না, তুমি স্বয়ং বলেছ গীতা তোমার হৃদয়, তাই তোমাকে একটু এই হৃদয়ের মাঝে ধারণ করলাম, অন্তত শেষের দিনে যেন সুস্থ শরীরে তোমার নাম লইয়া যাইতে পারি। এটাই কও, আর কিছু করার লাগতো না। তাতেই ভগবান বলবেন, যা, যার কেউ নাই আমি তার আছি, তুই তো উপলব্ধি করতে পারছস। গীতা একটু ফুল দাও, প্রত্যেক দিন 2টা তুলসী পাতা দাও, দিয়ে একটু বুকের মাঝে নিয়ে আলিঙ্গন করো। মরার পরে মরা বেডার বুকের মাঝে গীতা দেয়, মরা বেডার বুকও গীতা দিয়ে, ওই তো গীতা। মরার এই গীতা দেওয়া মানে আরো পাপ, অপরাধ। মরার বুকের মাঝে কোনোদিন গীতা দেওয়ান ঠিক না, দিও না, কথা বুঝছো কিনা? জীবিত অবস্থায় গীতা বুকে নাও, প্রতিদিন স্নান করে। যারা পড়তে পারো না, আর যারা পড়তে পারে, ওরা যদি গীতা না পড়ে অপরাধ হবে। গীতা কিনা নিয়ে বাড়িতে রেখে লাইলাম, এটা আরো বড় অপরাধ যারা পড়ছে না। কেন? কারণ গীতা স্বয়ং ভগবান, তুমি ভগবানকে তোমার বাড়িতে নিয়ে রাখছো। মনে করো আমি তোমার বাড়ি অতিথি, কুটুম স্বজন ছিল, কুটুম আইছে, কুটুম, এখন কুটুম বেটারে খাও ন দেও না, তার লগে মাতও না, আইবো আর কোনদিন থাকবো তোমার বাড়ি? মাই গো, এটা গীতা। এই রমানন্দের বাড়িতে গেছিলাম, কইস না কি জাত গ্রেভেটি দা, মাতলো না আমার লগে, জিগাইলো না, খাইয়া যাইবা কিনা, আইবো আর কোনদিন? ভগবানকে নিয়ে তোমার বাড়ি রাখলাই, গীতা ভগবানের হৃদয়, এটাই না? ভগবান কইছেন গীতা আমার গুরু, দেখবে এগুলো আছে লেখা, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার পরম পদ, মানে তপস্যা ভগবানের, গুরু ভগবানের। গীতার জ্ঞান আশ্রয় কইরা ভগবান জগৎ সংসার পালন করেন, হগল কিছুই করেন গীতাকে আশ্রয় কইরা। তুমি গীতা কিনা নিয়া বাড়িতে, অনেকে দেখবে লাল শালু দিয়ে, তারও অপরাধ, লাল শালু দিয়া খেলছে, আর খালি জল আর তুলসী দিতে দিতে, চন্দন দিতে দিতে গীতার উপর শর্ট লাগিয়া গেছে, ভিতরে গীতা আছে খুললা দেখে না। এক বাড়িতে গেছি, গীতা আনছে, আমি কই ও মা খুললো, খুলো। এবার এই লাল কাপড় দিয়ে যে ফেসাই রাখছিল, খুললা দেখি ও মাই গো, তেল চূড়ায় বিটিয়া শেষ, খাইতে লাইছে কয়েকটা পৃষ্ঠা, কিচ্ছু নাই। আমি বললাম মা গো, জীবনে খুলো না, ওই যে কিনে আনছিলাম আর কাপড় দিয়ে বলে রাখন লাগে তাই রাখছি। ভালা করছো, ভালা করছো, হ্যাঁ, অপরাধ করতেছ। প্রতিদিন গীতা পড়তে হবে যাদের চোখে আলো আছে। সংস্কৃত পারো না, দরকার নাই, বাংলা পড়ো। সংস্কৃত ভুল হয়, হোক ভুল, জলে না নামলে সাঁতার শিখন যাবে?
আসার না খেলে হাঁটা শিখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তুমি জলে নামতাই না, সাঁতার শিখলেই ভাই। আসার খাইতাই না, হাঁটা শিখলেই ভাই। ভুল হইতে হইতে একদিন না একদিন শুদ্ধ হইব। ভগবান তখন বলবেন, দেখো দেখো সে তো চেষ্টা করতেছে। একটা উদাহরণ দেই, ওমা তোমার সেরা ভালো করে এখনো ডাক শিখছে না, কথা কইতো চিনে না, যারে মামা ডাকন দরকার হেরে কয় কাকা। তখন তুমি কি ডাকো? না বাবা, বলো মা 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 মা। আরো দুইজনরে ডাকো, দেখে যা রে, দেখে যা, দেখে যা, আয় এদিকে আয়, রামানন্দের বাপ দেখে যা, দেখ আমার সেরা কেমন করে আমারে ডাকন শিখছে, আমারে আমারে কেমন সুন্দর ডাকে। ঠিক কিনা? সে কি কষ্ট পায় না আনন্দ পায়? ভুল বলতেছে এরপরও কষ্ট পায় না আনন্দ পায়? আনন্দ পায়। তুমি যখন গীতা খুলে পড়া শুরু করবে, ভগবান তখন বলবে, দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে, আমার সন্তান আমায় ডাকন শিখছে, বলেই কইতাছে। ভগবান তখন বলবেন, আমি তারে শিখাইয়া দিব, দধামি বুদ্ধি আগম, আমি তাকে বুদ্ধি যোগদান করব। কিন্তু ফরতায় না, রাইকালাইছো ডাইকিয়া, কোনো কিছু করো না, বাড়িতে নিয়া সাজাইয়া রাখছো, পড়ো না। ভাগবত কেউ আইয়া জোর কইরা দিয়া গেছে গা, পড়ো না। এই শখে জোর রাইকালাইছো না, পড়ন লাগবে। যেমন বাড়িতে রাখন লাগবে, পড়নও লাগবে, না পড়লে হবে না। এই মরা বেটার বুকের মাঝে গীতা দিও না, মরা লোকের বুকের মাঝে গীতা দিলে এটা অপরাধ, পাপ হবে। পড়তে হবে। যাদের চোখে আলো নেই, নিরক্ষর যারা, অন্ধ হয়ে যারা জন্ম নিয়েছেন, তাদের কথা আলাদা। তারা যদি পড়তে না পারে, ভগবানের নাম করলেই তাদের কৃপা হবে। আমাদের চোখে যাদের আলো আছে, আমরা যারা পড়াশোনা জানি, এবং আমাদের অক্ষর জ্ঞান যাদের আছে পূর্ণাঙ্গভাবে, এবং এখনো যাদের চশমার প্রয়োজন নেই, এই সুন্দর পৃথিবী দর্শনের সুযোগ দিয়েছেন ভগবান। আমরা যদি গীতা অধ্যয়ন না করি, আমাদের ক্ষমা নেই। কোনো কথাও বলতে পারবে না, জবাব দিতে পারবে না। অতিথি গৃহে এলে যেমন তাকে সমাদর করতে হয়, তেমনি ভাবে ভগবানকে নিয়ে তোমার ঘরে বসালে তাকেও সমাদর করতে হয়। তাহলে এই গীতার অঞ্জলি কি? গীতার অঞ্জলি মূলত জল, তুলসী আর চন্দন চর্চিত তুলসী নয়। গীতার অঞ্জলি, গীতা যখন পাঠ করবে, ওই ভগবানের কথা দিয়েই গীতাকে অঞ্জলি দেয়া হয়। দেবকী নন্দন ভগবান গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, দেখবে মাহাত্ম্যে লেখা আছে কি নাই, কেউ পড়ো। দেবকী নন্দন গীতা পাঠে যে রূপ সন্তুষ্ট হন, আর কোনো কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায়? তাহলে জল তুলসী এটাও তো দিতে হয়, কিন্তু আসল কথা পড়ন লাগবো, না পড়লে হবে না। না পড়লে হবে না। যে বাবা আমি তো পড়তে পারি না, বয়স হয়ে গেছে গা, তোমার কথা আলাদা, তুমি গীতাকে বুকে নাও প্রতিদিন। কিন্তু যারা পড়তে পারো, পড়ো। চোখে যাদের আলো আছে, আর এখন পড়তেছো না, বুড়া বয়সে তো পড়তেই পারতাই না। এখনই যাও না, ধর্মকর্ম করো না, তখন তো তোমার রথ অচলিয়ে যাবগা। এখানে 1 ঘন্টা বইতে পারতাই না, 1.5 ঘন্টা বইতে পারতাই না। গিটে গিটে ব্যথা, একটু পরে পরে প্রস্রাবের লেগে যাওয়ান লাগবো। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ করো। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ও বাবা, বর্ষি চিনো? বর্ষি, বর্ষি দেখবা কঞ্চি কিংবা এই যে চিকন বাঁশরে দেখবা আগুনের মাঝে এরকম হেদে, হেদার পরে এরকম করে, ঠিক কিনা? এটা যদি কাঁচা থাকে, আগুনে হেদলে বাঁকা হয়ে যায়গা। কিন্তু ফাঁকনা কঞ্চাটারে, বাঁশটারে যদি আগুনের মাঝে হেদা শুরু করো, এটা বাঁকবো? দেখা হইব? হইতো না। বর্ষি হইব? বর্ষি করলে কি এরকম বর্ষির যে একটা কুড়া হইব? হইতো না। তাইলে কাঁচা বয়সে ভজন। কাঁচা বয়স মানে কি? নবীন বয়স, যৌবন থাকতে। আর ফাঁকনা মানে বুড়া, যে বুড়া হইয়া গেছে গা, এর ভজন হইব? কি তা গো কাকিমা যাইতাই না ফাটো, মাই গো যে ফিসলা ফত। বাবা রে, ইচ্ছা তো আসলো এই রাহুল কৃষ্ণের ফাট গে একটু শুনতাম, মোবাইলে মাঝে মাঝে দেখি। যাও নে, শ্বাসকষ্টটা বাইরে গেছে গা, স্প্রে দাউন লাগে, স্প্রে। আর যে ফত ফিসলা ফট, যাইতে পারতাম না বাবা রে, ইচ্ছা আসলো, ঠিক না?
কিন্তু এখন আমরা পারবো কি না? হ্যাঁ, যারা বুদ্ধিমান ওরা যৌবনে ভজন করে রাখে, আর যারা বোকা ওরা যৌবন এমনে এমনে খাটাইয়া বুড়া বয়স খিতা করতাম গো, আমার কেউ নাই গো, ঠাকুর গো, জগন্নাথ গো, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই, কেমনে থাকতাম তুমি ছাড়া, একবার কও তুমি ছাড়া আমার আর কেউ নাই। বুঝছো? এখন যৌবনও নাই, ফুলাপানেও দেখতে পারে না আগের মতো। জগন্নাথের মন্দির হইয়া জগন্নাথের প্রণাম দেয়া হয়, জগন্নাথ হে জগতের নাথ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। জগন্নাথ তখন যেন কি তা কয়, এই মনে আছে? হ্যাঁ, যখন শরীরে শক্তি আসলো একটিবারও তো আইলে না, একটা প্রণামও দিলে না, ভগবানের কথা শোনার জন্য, আমার উপদেশ শোনার জন্য সাধু সঙ্গে গেলে না, সৎসঙ্গ করলে না, কিচ্ছু করছস না, খালি কইছস আমার নাতি, আমার ফুলা, আমার ফুলার বউ, আমার ফুরি। এখন হগলেই তোরে বালা পায় না, তোরও আর কিচ্ছু নাই। এখন আইয়া কস তুমি ছাড়া আমার কেউ নাই। যেদিন ডাকার সময় আসলো তুই কইছস সময় নাই, এখন তোরেও দেখার আমার সময় নাই। যা, ঠিক কিনা? বাচ্চা যদি না কান্দে মা কুলো লয়, না কান্না করলে মাও কুলে নেয় না। তুমি একটু কাঁদবে না প্রভুর নামে, একটু কাজ করবে না, হরিনাম করবে না, সেবা দেবে না, সাধু সঙ্গ করবে না, আর তোমারে কুলতুল্লা ভগবান ভব নদী পার করে লাইব। এখান থেকে বইডাকালি, এখান থেকে হেই গ্রাম, ওই গলই কালি যাইতে গেলে নাও দিয়ে যাওন লাগে, যাওয়ার উপায় নাই। আর এই ভব নদী তুমি এমনিতেই পার হয়ে যাবে গোবিন্দের চরণ তরি ছাড়া। ভাবলে কি করে, কি করে ভাবলে এত সহজ? ছোটবেলা তিন ছেলে যদি থাকে, তিন ছেলে ঝগড়া করে বলে মা আমার, মা আমার, মা আমার, আমি মার কাছে ঘুমাইমু, আমার মা, আমার মা। ও মা তুমি কার মা? আমার মা পড়ছে বিপদ, কেতা কইব? কইব আমরা, আমি তো তোর সবেরই মা। ও মা আমারে তুমি ফাই আনছো বলে, ওইনু এই বাড়ির ইয়ে হয় বৌদি আমার সবসময় কয় তোরে ফাই আনছে, তুমি কার মা? আমি মার দ্বারা ঘুমাইমু, ঠিক কিনা? তিন ফুয়ায় কান্না করে মা আমার, মা আমার, মা আমার ইতা কয়। আর মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তিন ফুলা ঝগড়া করে তোর মা, তোর মা, তোর মা। বউ কয় হ্যাঁ আমি একলা কেনে মোরা টানতাম, এই জঞ্জাল আমি একলা কেনে নিতাম। মা কি তো তোমার একলা নি? তোমার মেজদা দেখতে পারে না, তোমার শেষদা পারে না দেখতো, আমি একলা কেনে দেখতাম? ছোটবেলা হইছে মা আমার, আর এখন কয় তোর মা, তোর মা, তোর মা। এই যৌবন চলে গেলে কেউ ভালোবাসে না। কয়দিন পোলাপান টানবো? রথ যদি অচল হয়ে যায় কদিন টানবে? 30 বছরের পরের জীবন গাধার জীবন। গাধা যেমন বোঝা বহন করে, সন্তানের বোঝা, স্ত্রীর বোঝা, স্বামীর বোঝা, হগলের বোঝা লইলাম 50 পর্যন্ত। 50-এর পর জানো কিসের জীবন? বান্দরের জীবন। বান্দর যেমন এক গাছের ডালের মাঝে ঝুল্লা থাকে, দেখছো কিলান ঝুল্লা থাকে? বান্দর যেমন ঝুল্লা থাকে, আর ওই বান্দরনি হের দেখবায় এই বুকের মাঝে তার ওই বাচ্চা ডাইলান এলান চড়াইয়া ধরে। দেখছেন? এই বান্দরনি এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লেপে লেপে যায়, লটকাইয়া যে রইছে, বাচ্চাটা পড়ে না। পড়ে না কেন? কারণ তারে জড়াইয়া ধরছে শক্ত কইরা, লেগে পড়ে না। 50-এর পরের জীবন বান্দরের জীবন। বান্দরে যেমন খেলা, বান্দরের নিয়ে খেলা দেখায়, তুমিও জঞ্জনি আতো লইয়া নাতিরে খেলা দেখাও, দাদু ভাই এরকম, দাদু ভাই দেখো। আর দাদু দেখ আমি গুড়া হইতেছি, আমার কুলো উঠ, কুলো উঠ। দেখি তো নাতি উঠলো আর দাদু লেখান লইয়া যাইতেছে, এইতেছে, আহা কি আনন্দ। তারপরে কি, বান্দর যেমন গাছের মাঝে ঝুল্লা থাকে, ওই এক মাস এই ফুলার বাসাত, আরেক মাস আরেক ফুলার বাসাত, আরেক ফুলার বউ হইতেছে তোমারে ফাই আনছে, তোমারে যদি ফেডো রাখতো, এই যে আমি শহরের বাসা বাড়ির সেরা ডারে লইয়া এত কষ্ট করি, তাইনের খামটা কি তা? তোমার মার কি কাম? এই বাসার মধ্যে বইয়া থাকতো আর সিরিয়াল দেখতো আর নাতিদারে দেখতো। আইসে আইসে ওই বান্দরের মতো এক বাসা থেকে আরেক বাসায় জুল্লা থাকো। আর সেরি এখান থেকে কল দেয়, কি থাকো মা তুমি কি তা বুঝলা গেছো? এই যে তোমার নাতিদারে লইয়া আমি এমন ঝামেলায় পড়ছি, 10টা দিন এখানে থাকলে কি তা হয়? ওই এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফাইয়া লাফাইয়া যাও, লুটকা লুটকা থাকো।
ঠিক কিনা কথা বলুন। এগুলো আছে অনেক সংস্কৃত শ্লোকে, আমি আমাদের অঞ্চলের ভাষায় কইতাছি সহজে বুঝবার লাইগা। আর কি এরপর কুকুরের জীবন, 70 পরে কুকুরের জীবন। কুকুর যেমন পাহারাদার, কুকুরকে যেমন উচ্ছিষ্ট দেয়া হয়, এবার আমার বয়স হয়ে গেছে গা, আমার পোলা পানে খাওন দিলে আমি খাইতাম, না দিলে না খাইতাম, কিচ্ছু নাই। টাকা পয়সা যদি পোলা পানে দেয়, ও বৌমা ডাকুন কিতা, এক গ্লাস জল দেয়, আমার বুকের ব্যথাটা বাড়ছে। বুইরার এত ডাকে, তো আগের থেকে ভাবে এত চিল্লা চিল্লি করে, বয়স যত বাড়ছে চিল্লা চিল্লিও বাড়ছে, মরেও না, মরলেই বাঁচতাম, ঠিক কিনা? কুকুরকে যেমন খেয়ে দিয়ে উচ্ছিষ্ট দেয়া হয়, তোমারও ওইরকম উচ্ছিষ্ট দিল। কুকুর যেমন পাহারাদার, তুমি বুড়ার বুড়ি, কুত্তা কুত্তুনি বইয়া রইলা সামনে লেখা। কি দাগো শিবানন্দের মা যাইতাই না ফাটো, যাইতে তো আসলামই ওই বৌমা বাপের বাড়ি গেছে, বাড়িটা খাইল্লা, যেদিন কালাইছে সুরের উপদ্রব রে, খাইল্লা বাড়ি তুইয়া কেমনে যাইতাম, কেউ নাই। হ্যাঁ, কুত্তার কুত্তুনি বইয়া রইছে, ফারাদার আতো লাডি, লাডি ছাড়াও চলতে পারে না। সামনে দিয়ে একজন যাইতেছে, এই কে রে, কে? জেঠা বাবু আমি সুকান্ত, যাই বাজারও, ফাটো আক্রাবা। ও চৌকেও সানি পড়ছে, ফ্লাডারে কইছি একটু বার্ড হাসপাতাল লইয়া যা, আল্লাহ কইরা দেখতে পারি না রে। হ্যাঁ, ঠিক কিনা? কুকুরের জীবন, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সব শেষ, কিচ্ছু কইলে দায়িত্ব নো পালন হইছে না, থাকুক বাবা। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাদিয়া কাতরবতী, না ভজিয়া তোমারে বৃথা জনম গেল, এখন কি হবে গতি। এখন আর কিছুই না। এক মাসিমা, তারে কইলাম, ও মাসি, সপ্তাহে একটা বার শুক্রবার একটু গীতা পাঠাইতে পারো না? 6 দিন এই তো বাড়িতে থাকো বইয়া, কামটা কিতা তোমার? মাসি কয়, একটা কর্তব্য রইছে রে বাবা, ফুলাটার বিয়া করে দেলাই, তারপর দেখিস একটা দিন মিস হইতো না, ফাট মিস হইতো না, তোর লগে লগে থাকবো। ফাল্গুন ফুলারে বিয়া করেছে, জ্যৈষ্ঠে আবার দেখা। কিতা গো মাসি, শুনলাম নাকি গোটা কইরা ফুলারে বিয়া দিছ, গীতা পাঠো তো এখন একদিনও আও না, কারণটা কিতা? মাসিমা কইয়া উঠলো, বাবা রে, ইচ্ছা আসলো শাশুড়ি হইতাম, নতুন বউ হইয়া গেছি গা, নতুন বউ। আমার বৌমা স্কুলে যায়, এখন রাইন্দিয়া, এখন সময় কই, আমি রাইন্দা বেড়া দিই দুপুরের সময়, আবার টিফিন বক্সে ইটা লাঞ্চ না খিতা হয় এটাও দিয়া দেই, টিফিন বক্সের মধ্যে বইরা। সারাদিন তাই চাকরি কইরা আইন, এখন সন্ধ্যাবেলা রান্দাবো, এই তো ক্লান্ত হইয়া যায়, আমার সাহসই পায় না হইতাম। আমি বাই, বাবা রে বাবা, কপাল, সব কপাল, সব কপাল, আমার কপাল বাবা, সব কপাল। হইস না, এই 4 আঙ্গুলের সব দোষ বাবা, আমার কপালেই শান্তি নাই, জীবনেও এই বিয়া হইয়াও শান্তি পেলাম না, ভাবছিলাম ফুতের বউ হয়ে শান্তি দিব, একটু ধর্মকর্ম কর্ম, শান্তি নাই। বললাম, মাসিমা মরার আগেও শান্তি পাবে না, এটা শান্তির জায়গা না। গীতায় গোবিন্দ বলছেন, সংসার দুঃখালয়। ওই সংসারও করতে হবে, দায়িত্ব পালনও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে, গীতা পাঠেও যেতে হবে, ভাগবতেও যেতে হবে, মালাও টানতে হবে, ঠাকুরের সেবাও দিতে হবে, গুরু বৈষ্ণবের সেবাও করতে হবে। ওই বানরের বাচ্চার মতো, বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরে, মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা পড়ে না। তুমি ভগবানকে জড়িয়ে ধরে যদি সংসার করো, কোনোদিন তুমি পড়বে না, বুঝলে মা? বয়স থাকতে ভজন, যৌবন থাকতে ভজন, যৌবন ফুরালে ভজন হয় না, এগুলো ভুল কথা। যে আমার ফুরিরে এখন দীক্ষা লইতাম না, বিয়ার পরে জামাই শ্বশুর বাড়ি কোনান থেকে দীক্ষা লয়, সব ভুল কথা। স্বামী স্ত্রী এক গুরুদেব হতে হবে, শাস্ত্রে লেখা নাই। আলাদা গুরু হলেও কোনো সমস্যা নেই, 8 বছর হলেই দীক্ষা।
এবং শাস্ত্রীয় নিয়মে বলা হয়েছে ভজন। তোমার শরীর কপালে বিয়া আছে কিনা তুমি জানো? যদি মরে যায় তুমি দায়িত্ব পালন করতে পারবে কিনা জানো? এখন তুমি 2 বার স্নান করতে পারবে, বৃদ্ধ বয়সে 1 সপ্তাহ স্নান করতে পারবে না। যে বাবা এখন যে আমি নিরামিষ খাইতাম, প্রসাদ পাইতাম, পরে আমারে কেলায় দেখবো, পরে যদি না করো দরকার নাই, এই যতদিন করছো এই কৃপাতেই তোমার উন্নত একটা বৈষ্ণব গৃহে ধনীর ঘরে জন্ম হবে। যতদিন পারো করো, না পারলে করবে না, কিন্তু যৌবন থাকতে করো, সময় থাকতে করো। এই যে ভগবানের কথা শ্রবণের জন্য আমরা এসেছি, যখন আমি প্রবেশ করলাম আমি বলেছিলাম কি, যে আমার সংসার নেই, স্ত্রী নেই, স্বামী নেই, পুত্র নেই, কন্যা নেই, কেউ নেই, এই ভাবটা নিয়ে বসো। মোবাইলটা 2 ঘন্টার জন্য সাইলেন্ট করে দাও কিংবা বন্ধ করে দাও। জড়জগতের সমস্ত কানেকশন বন্ধ, চিন্ময় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। লীলা শ্রবণ যখন করবে আগামীকাল থেকে চোখটা বন্ধ করো, মাঝে মাঝে খুলো। লীলা শ্রবণ করতে করতে দেখবে হৃদয় কখন দ্রবীভূত হয়ে গেছে, গলে গেছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওই লীলার মাঝে তুমি হারিয়ে গেছো। অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবান এই জায়গাতেই তার কোনো এক সময় গোবিন্দ দর্শন হয়ে যেতে পারে। সকল পাপ ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে নয়নের জলে। অন্য কোনো দিকে চিন্তা করো না। 3টা কার্য করে যাবে। প্রথম কার্য, প্রণাম দিয়ে বসবে। ভাগবত পাঠে প্রণাম না দিয়ে বসবে না, প্রণাম দিয়ে যাবে, আলিঙ্গন না করে যাবে না। প্রসাদ যাই হবে নিয়ে যাবে, না নিয়ে যাবে না, হোক তেল্লা, হোক বাতেসা, হোক তুলসী। আর প্রত্যেক দিন বিনামূল্যে কিছু গ্রহণ করলে এটার কখনো কার্যকরী হয় না। এই জন্য ভাগবতে খালি হাতে আসতে নেই। না হলেও একটা তুলসী হলেও নিয়ে আসবে, একটা পুষ্প হলেও নিয়ে আসবে, একটা ফল হলেও নিয়ে আসবে। পাঠ অন্তে দক্ষিণা দেবে, কিচ্ছু নাই, টাকা নাই, তুলসী দক্ষিণা দাও, কিন্তু দিতে হবে দক্ষিণাবিহীন, নিষ্ফল সব কিছু। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যাই পারো দেবে। ভগবানকে প্রণাম দিয়ে কখনো খালি হাতে যেতে নেই, মনে রাখবে। আর কি, আলিঙ্গন না করে যাবে না, ধুলিকণা না নিয়ে যাবে না। যাওয়ার সময় একটু গড়াগড়ি দিয়ে যাও, একটু ধুলিকণা মেখে যাও, কারণ এই ধুলা মাখতে মাখতে কোনো একদিন শুদ্ধ ভক্তের চরণ ধুলায় তোমার এই দেহটা পবিত্র হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে। আমরা গান গাই না, ধুলা তো নয়, ধুলা তো নয়, গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। ধুলা মাখরে আনন্দ হয়ে এই না ব্রজের ধুলা। ভক্তিতে উৎকর্ষতার জন্য 2টো বিষয় প্রয়োজন। প্রথম, শুদ্ধ ভক্তের চরণ ধুলিকণা। দ্বিতীয়, ভক্ত সেবা। ভক্ত সেবা ছাড়া জগতে কেউ কোনোদিন ভজন পথে অগ্রসর হতে পারে না, ভজন পথে তার উৎকর্ষতা লাভ হয় না। এইভাবে বসো। তোমার কোনো গুরুত্বপূর্ণ যদি কাজ না থাকে, পাঠ শেষ না করে যাবে না। পাঠ যদি শেষ না করে চলে যাও, সম্পূর্ণ কৃপা হলো না। বিশেষ কোনো কাজ হলো, প্রস্রাবে যেতে হলো, যাও, আবার এসে বসো। এই জন্য তো পরীক্ষিত জল গ্রহণ করেন নাই 7 দিন 7 রাত। জল গ্রহণ করলে প্রস্রাবে যেতে হবে, আহার গ্রহণ করলে মল ত্যাগে যেতে হবে, গ্রহণ করেন নাই। যদি পারো, ভাগবত পাঠে যখন প্রেমধ্বনি দিয়ে শুরু হলো, প্রেমধ্বনি দিয়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছু আহার না করার চেষ্টা করবে। এমনকি পানও নয়, কোনো কিছু নয়, প্রসাদের আগে কোনো কিছু হবে না, এটা মনে রাখবে। কীর্তনে কোনোদিন পান এখানে গালের মাঝে নিয়ে গিয়ে বইলায়, মহা অপরাধ। ভাগবত পাঠে পান এখানে নিয়ে গিয়ে বইলায়, অপরাধ। মুখটা বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে এসে বসবে। 2 ঘন্টা সময় আমরা পান ছাড়া থাকতে পারবো কিনা? সম্ভব। কৃপা লাভের জন্য এসেছি, তপস্যার জন্য এসেছি। তপস্যা করলে একটু কষ্ট করতে হয়। ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন হইল, এমন ভাবে যাও, কাউকে বিরক্ত করিও না। আমরা নিজে যাই, 5 জন লইয়া যাই, উঠে এসে ফেলেন, মা উঠ জায়গা না, এমন হবে না।
তুমি তোমার মতো করে যাও, কাউকে বিরক্ত করবে না। তুমি পরে এসেছো, বীর তেলে সামনে এসে বসার চেষ্টা করবে না। যারা আগে এসেছে ওরা সামনে বসবে, তুমি পরে এসেছো, যেখানে জায়গা পেয়েছো প্রণাম দিয়ে সেখানেই বসে পড়ো, শ্রবণ করো। না দেখলেও শ্রবণেই মঙ্গল, শ্রবণেই কৃপা হয়ে যাবে। শ্রবণের দ্বারা সব প্রাপ্তি হয়ে যায়। শ্রবণের দ্বারা মানুষ এই হৃদয়ের ময়লা পরিষ্কার করতে পারে। ভগবানের কথা শ্রবণের এত মহিমা, এত গুরুত্ব। পাঠ শেষ হলো, দক্ষিণা দিয়ে যাবে। আগে বীর ঠেললে আমি দক্ষিণা দিই না, পাঠ শোনার পর দক্ষিণা, আগে দক্ষিণা নয়। এই জন্য বীর ঠেলে আসবে না। এবং যে আমি আইলাম ঠাকুর দেখে বারবার উলুধ্বনি নিলাম না, এটাও প্রয়োজন নেই। মাঝে মাঝে উলুধ্বনি, এটা নিজেই বুঝতে পারবে কখন। আর যদি পারো, বাড়িতে শঙ্খ থাকে, শঙ্খ লইয়াই বায়। যখন প্রেমধ্বনি হবে তখন শঙ্খে ফু দিবায়, তাহলে তোমার যত অমঙ্গল আছে সব নষ্ট হয়ে যাবে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি মাঝে মাঝে কেন দেবে? কারণ আমরা বিষয়ী মানুষ, আমরা ভগবানের কথা শুনতে শুনতে ঘুমাইয়া যাই। জপমালা নিলেই দেখবে অনেকের, ঠিক না? ভাগবত পাঠে আমি এক জায়গায় গেছি, দেখি এক মা নাক ডাকতেছে। আমি তো ভাবছি মনে হয় কেন সমস্যা হইতেছে মাইকে, দেখি নাক ডাকে। মা নাক ডাকে কি? বিঠি আইসুস বিঠি, তুই ভাগবত শুনতে, তুই নাক ডাকস কিতা? হোসেন কি বিষয়? ভাগবত ঘুমাই গেছে গা। এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, প্রেমধ্বনি দিতে হবে, যেন নিদ্রা আমাদের প্রশ্রয় না দেয়, আশ্রিত করতে না পারে। বুঝতে পেরেছ? মাঝে মাঝে এগুলো করতে হবে, তাহলে দেখবে সব পালিয়ে যাবে। সতর্ক থাকতে হবে, ঘুম যেন আমার না আসে। ঘুম আসলে অপরাধ। জপমালা লইছো, ঘুমাইছে, আডন শুরু করো, আইটা আবার এইসব বও। তোমার এখানে ঘুম বেরিয়েছে, চৌকে জল দিয়ে আয়া বও। তার মানে ঘুম পাওয়া মানে আমার মাঝে অপরাধ বেশি, ক্লান্তি বেশি, তমগুণ বেশি। গীতায় 3টা গুণ আছে, পয়লা দেখো, সত্য, রজ, তম। তামসিক মানুষের ঘুম বেশি। ভগবানের কথা শুনলে এমনিতে ঘুম নাই, ভগবানের কথা শুরু হইছে, কি তবে তুমি ঘুমাই যাইছ। যে গু ঘুমাই যায় এগুলো ঠেলা দিবায়, বুঝছো নি? ঠেলা দিলে হে গু যদি হে আমার ঠেলা দিস কেন? আমি মানে পাটো মজা করে একখানো কইছি, যে বেটি ঘুমাই যাইব তার একটু ঠেলা দিবাই। ও মাই গো, ঠেলা দিয়া কি বিপদে পড়ছে। এখন তো বেটি নাইস শুরু করছে, এই তুই আমার ঠেলা দিস কেন? কই আমি ঘুমাইছি, ঘুমাইয়া ফই এক জায়গা, কই আমি ঘুমাইছি কই? তুমি ঘুমাইবার লেগে আইছো কেন? তুমি আইসো গেল লাগিয়া ভগবানের কথা উনতায় তো শুনো। ঘুমানির তো এখানে দরকার নেই, ঘুমানির জায়গায় ঘুমাইমু, খাওয়ানোর জায়গায় খাইমু। অনেকে দেখবাই কীর্তনে আইয়া গেছে গা কসমেটিক কিনতো। আরে বেটি তুই কসমেটিক কিনতে গেছিস গা? মধ্যনগর বাজারের দোকান দুষ করছে কি তা? কসমেটিকের দোকান কীর্তনে গিয়া যদি আমার কসমেটিক কিনুন লাগে, তে আমার দোকানে দুষ করছে কি তা? কসমেটিক কিনতে হলে দোকানে যাও, কীর্তনে গেছো কীর্তনেই শুনবে। আত্মীয় স্বজনের বাড়িতেও যাবে না, নন্দের বাড়ি একটু বেড়াইয়াই গা, হবে না? তোমার কোনো পুণ্য হবে না, কৃপা হবে না। তীর্থে গিয়া অমুকের বাড়ি বেড়াইয়াই গা, তমুকের বাড়ি বেড়াইয়াই গা, কিছু লাভ হবে না। তীর্থের জন্য গিয়েছো, বেড়ানোর সময় বেড়ানো। কীর্তনের জন্য গিয়েছো, কুটুম বাড়ি বেড়াইবার লাগে না। ভালো করে বুঝিও। বরং কোন কুটুম বাড়িতে কীর্তন আছে, ভাগবত পাঠ আছে, এই সময় বেড়ানি যাও, তাহলে একসঙ্গে সাধু সঙ্গ হয়ে গেল। কিন্তু কীর্তনে গিয়া অমুকের বাড়ি যাই ভাই, তমুকের বাড়ি যাই ভাই, কীর্তন তো হবে না। 1 ঘন্টাই শোনো, নিষ্ঠা সহকারে শোনো, একটু অশ্রু দিয়ে যাও, প্রেম দিয়ে যাও, ভক্তি দিয়ে যাও, কল্যাণ হয়ে যাবে। এগুলো শেষের দিনের সঙ্গে যাবে। এই যে বিষয় আজকে ভালো করে নিয়ম বলে দিচ্ছি, এই যদি পারো, যদি সম্ভব হয় শুদ্ধভাবে শুনবে। 7 দিন যদি পারো সাত্বিক আহার গ্রহণ করে শোনার চেষ্টা করবে। যদি পারো নিরামিষ খেয়ে শোনার, তাহলে ভালো। যদি না পারো একটু প্রাতঃ স্নান করে যদি শোনার শ্রবণ করতে পারো, তাহলে মঙ্গল হবে। আর তাতেও না পারলে কি তা যেভাবে আসো এইভাবে শ্রবণ করবাই, কিন্তু মঙ্গল হবে। ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হবে, শ্রবণেই মঙ্গল। এবার আমি মোটামুটি কি বিষয় বুঝাতে পেরেছি? কি করে আমরা বসবো, কি করে শ্রবণ করব, কাউকে আমরা বিরক্ত করব না, এগুলো কি একটু বোঝা সম্ভব হয়েছে? এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে যাই। বলেছিলাম 27টি নক্ষত্র। কয়টি নক্ষত্র মা? 27টি। কি কি? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, যে নক্ষত্রে ভগবান এলেন, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। এই পুনর্বসু নক্ষত্রে আমার জন্ম। পুনর্বসু, মৃগশিরা,
পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, এই যে বাবা বললেন মহাপ্রভু যে নক্ষত্রে আবির্ভূত হলেন, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, যে নক্ষত্রে স্নান হয় আমাদের সুনামগঞ্জ পনাতীর্থে, শতবিশা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদা, তারপর হলো উত্তর ভাদ্রপদা, রেবতী, এগুলো হলো নক্ষত্র। নক্ষত্র কয়টি? নক্ষত্র 27টি। এই জেনে রাখুন, 27টি নক্ষত্র আমরা জানলাম। এই 27টি নক্ষত্র থেকে 12টি নক্ষত্রের নামানুসারে বাংলা 12টি মাসের নাম হয়েছে। বৈশাখের নামকরণ কিসে হলো? বিশাখা নক্ষত্র থেকে। যেদিকে তাকাবেন সকল কিছুই সনাতনী হিন্দুদের, সকল কিছুই সনাতনী হিন্দুদের। এক সময় তো এই সনাতনী ছিল, বাকি সময় পরে মত পথের সৃষ্টি, সনাতন ছাড়া আর কেউ ছিল না। তো বিশাখা থেকে বৈশাখ মাসের নামকরণ হলো। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাস। জ্যৈষ্ঠ তাহলে কোথা থেকে এলো মা? জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ় মাস। শ্রবণা শ্রাবণ মাস। ভাদ্রপদা নক্ষত্র থেকে ভাদ্র মাসের সৃষ্টি। অশ্বিনী নক্ষত্র থেকে আশ্বিন মাসের সৃষ্টি। কৃত্তিকা নক্ষত্র থেকে কার্তিক মাসের নাম। মৃগশিরা অগ্রহায়ণী নক্ষত্রের নামানুসারে অগ্রহায়ণ মাস। পুষ্যা নক্ষত্রের নামে পৌষ। মঘা নক্ষত্রের নামে মাঘ। ফাল্গুনী নক্ষত্রের নামে ফাল্গুন। চিত্রা নক্ষত্রের নামে চৈত্র। এই 12টি মাস। বিষয় পরিষ্কার? এই 12টি মাসকে ভগবানের 12টি নামে ডাকা হয়। এই বাংলা 12টি মাস শাস্ত্রে কি কি নামে ডাকা হয়? বৈশাখকে বলে মধুসূদন মাস, জ্যৈষ্ঠকে বলে ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলা হয় বামন মাস, শ্রাবণকে বলে শ্রীধর মাস, ভাদ্রকে বলে ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস, কার্তিককে বলা হয় কোন মাস? এটা সবাই জানে, দামোদর। বাকিগুলো তো আর চিনো না গো। দামোদর হবলেই জানে, কিন্তু বাকি মাসগুলোর নাম জানে না। এই আমি এখন কইতাছি। কার্তিক, দামোদর। অগ্রহায়ণকে বলে কেশব মাস। গীতা যারা পড়ো সেখানে লেখা আছে মাসের মাঝে আমি কোন মাস? অগ্রহায়ণ। এই তো তারা পড়ে, মাসের মাঝে আমি অগ্রহায়ণ। এগুলো পড়বে, ভগবানের নাম শ্রবণ করলি মঙ্গল। তাহলে অগ্রহায়ণ হলো কেশব মাস। ভগবানের একটা নাম কি? কেশব। নারায়ণ হলো পৌষ মাস। মাঘ হলো মাধব মাস। ফাল্গুন গোবিন্দ মাস। চৈত্র বিষ্ণু মাস। এই হলো 12টা মাস। 12টা মাসের মাঝে কি পুরুষোত্তম আমরা পেয়েছি? পাইনি। তাহলে পুরুষোত্তম কোথা থেকে এলো? 12টি মাসের মাঝে আমরা পুরুষোত্তম নামটা পাই নাই। তাহলে এই যে আমি বললাম পাঠে পুরুষোত্তম মাস চলছে, যে মাসে 1000 গুণ বেশি কৃপা হয়, যাই করবেন 1000 গুণ কৃপা। তাহলে কোথা থেকে এলো এই পুরুষোত্তম মাস? এটি যদি জানতে হয় তাহলে আমাদেরকে আরেকটু ব্যাখ্যা শুনতে হবে। ব্যাখ্যাটা কি? আমাদের দুটো গণনায় এই বছর হয়। একটি হলো চান্দ্র গণনা, মানে চন্দ্রের উপর ভিত্তি করে গণনা, আর একটি হলো সূর্যের উপর ভিত্তি করে গণনা। চান্দ্র মাস গণনার দুটি পদ্ধতি। একটি হলো অমাবস্যা অন্ত। অন্ত শব্দের অর্থ শেষ। মাসের যে দিনটির সূর্যোদয়ের আগের তিথিটি অমাবস্যা হয়, সেই দিনটি মাসের প্রথম দিন। অন্যদিকে পূর্ণিমা অন্ত, অর্থাৎ পূর্ণিমা যখন শেষ হয়ে যাবে, চান্দ্র মাসের পূর্ণিমার পরের দিন মাসের শুরু। একটা মাসে দুটি পক্ষ থাকে ঠাকুরদা, একটা কি? কৃষ্ণপক্ষ আর একটা শুক্ল পক্ষ। তাহলে
ভালো করে জানুন, শুক্রবার এই যে কৃষ্ণপক্ষ 15 দিন অন্তর অন্তর অমাবস্যা অন্ত বা মুখ্যমান পদ্ধতিতে মাসের প্রথমে আসে শুক্লপক্ষ, আর পরে আসে কৃষ্ণপক্ষ, এটা অমাবস্যা অন্তে। আর পূর্ণিমা অন্তে প্রথমে আসে কৃষ্ণপক্ষ, পরে আসে শুক্লপক্ষ। কোন চান্দ্র মাসের পূর্ণিমা বা অমাবস্যার দিন যে নক্ষত্র থাকে, সে নক্ষত্রের নামেই সেই মাসের নামকরণ করা হয়। মনে করুন নক্ষত্রটির নাম যদি চিত্রা হয়, মাসের নাম হবে চৈত্র। আর যদি বিশাখা নক্ষত্র পড়ে, মাসের নাম হবে বৈশাখ। এইভাবে আমরা যত কিছু পালন করি সব তিথি অনুযায়ী পালন করি। কি অনুযায়ী পালন করি? তোমার বাবার মৃত্যু বার্ষিকী পালন করবে, ঠাকুরদার কাছে গিয়েছো, ঠাকুরদা দেখুন তো তিথিটা কখন পড়লো। তিথি এগিয়ে যায়, পিছিয়ে যায়। কেন এগিয়ে যায়, কেন পিছিয়ে যায়, কারণ কি, এটাই আমরা জানবো। যে পুজো এই বছর কার্তিক মাসে চলে গিয়েছে, দামোদর ব্রত শেষ হবে অগ্রহায়ণ মাসে, রাস পূর্ণিমা অগ্রহায়ণে চলে গিয়েছে। এই যে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, এগুলো না জানলে পুরুষোত্তম মাস আমরা জানবো না। বিভিন্ন যে পদ্ধতি, শাস্ত্রের যে নিগুড় আলোচনা, সেই আলোচনা থেকে এই বিষয়গুলো পরিষ্কার হবে। বিভিন্ন রাশিতে সূর্যের গমনের উপর ভিত্তি করে যে মাস চক্র ঘটিত হয়, তাকে বলে সৌর মাস। তো রাশি কয়টি গো মা? আমাদের প্রত্যেকের একটা রাশি আছে কি নেই? হয়তো কেউ গণনা করেছি, কেউ করিনি, কিন্তু জন্ম তারিখ সময়ের উপর ভিত্তি করে তো একটা রাশি হয়। রাশি হলো 12টি। 12টি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টা রাশি। তো রাশি যে চক্র, বিভিন্ন রাশিতে সূর্যের যে গমনের উপর ভিত্তি করে মাস চক্র হয়, এটি হলো সৌর মাস। কোন মাসে যেই রাশি প্রবেশ করে, সেই রাশি অনুসারে সংশ্লিষ্ট মাস কতদিনে হবে নির্ধারিত হয়। কোন মাস, বাংলা মাস 30 দিনে হয়, কোন মাস 31 দিনে হয়, কোন মাস 32 দিনে হয়। হয় কিনা পঞ্জিকায় দেখেছেন? কেন হয়? কারণ কি? আপনি হিন্দু, আপনাকে জিজ্ঞেস করা হলো এগুলো কেন, এ তারিখে মাস 32 কেন, 31 কেন, 30 কেন, কারণ কি? আসলে আমরা তত্ত্ব জানি না। পঞ্জিকা প্রত্যেকের বাড়িতেই আছে, পঞ্জিকা প্রত্যেকেই এখন একটু না একটু হলে আমরা দেখতে পারি, কিন্তু ওই শুধু নিয়ম পরম্পরা বলে চালিয়ে গেলাম, জানলাম না। গীতায় গোবিন্দ বলছেন 4th অধ্যায়ের 9 নং শ্লোকে, one who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha Arjun said all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 4th chapter Gyani Yoga 9 words. Oh my dear fellow, please listen attentive what I say. Janma karma chame dibbam abam ya vyakti tattata takta deham punar janma noyati mameti shorjuno. অর্জুন, আমার জন্ম, আমার কর্ম দিব্য। যারা তত্ত্বগতভাবে এটি উপলব্ধি করতে পারে, তাদের কখনো আর এই জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না, এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। তত্ত্ব জানাটা খুবই দরকার। যে মাসে সূর্য মেষ রাশিতে গমন করে, সেই মাসটি হয় চৈত্র। এইভাবে সূর্য প্রতিটা মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে, এটিকে বলে সংক্রান্তি। প্রত্যেক মাসে সংক্রান্তি হয় কিনা? সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটি রাশি থেকে আরেকটি রাশিতে গমনাগমনের ভিত্তিতে যে নবভাবে
সেজে উঠে প্রকৃতি, সেটি হলো সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। এক রাশি থেকে আরেকটি রাশিতে সূর্য গমনাগমনের যে প্রক্রিয়া, এটি হলো সংক্রান্তি। কখনো কখনো এমন ঘটে যে মাসে কোনো রাশি প্রবেশ করে না, আবার কখনো একটি মাসে দুটি রাশি প্রবেশ করে। চন্দ্র সৌর পঞ্জিকার সমন্বয়ের জন্য এই পুরুষোত্তম মাসটা আবির্ভূত হয়। একটা চন্দ্র পদ্ধতি মানে চন্দ্রের উপর ভিত্তি করে, আরেকটা সূর্যের উপর ভিত্তি করে হয়। আমরা সূর্য সিদ্ধান্তের পঞ্জিকাকে অনুসরণ করি। সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা আমরা সবাই অনুসরণ করি। একাদশী আজ করব না আগামীকাল করব, এই নিয়ে মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। এটার মূল কারণ কি জানো? এক সময় সূর্য সিদ্ধান্তের পঞ্জিকাই ছিল, কোনো বিভেদ ছিল না। কিন্তু ইদানিং ইসকন দৃক সিদ্ধান্তকে অনুসরণ করে। ইসকন দৃক সিদ্ধান্ত কেন পালন করে তারা? তার কারণ কোন দেশে সূর্য কয়েক মাস যাবত মুখ দেখা যায় না। সূর্য সিদ্ধান্তে কোন দেশের তারিখ সময় নির্ধারণ করা সম্ভব হয় না। ইসকনের যেহেতু সারা বিশ্বে প্রচার আছে, এই জন্য তারা দৃক সিদ্ধান্ত, যেটি একটি নব্য পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে তারা সহজে বের করতে পারে। এই দৃক সিদ্ধান্তে তারা পালন করে। কিন্তু আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা তো সূর্যের কৃপা পাচ্ছি, আমরা কেন দৃক সিদ্ধান্ত পালন করব? আমরা তো সূর্য সিদ্ধান্ত পালন করব। আমাদের গোস্বামী মত, আমাদের মত কি? গোস্বামী কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয়ে গোসাইর করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই গোস্বামী মত হলো মহাপ্রভুর মত। সূর্য সিদ্ধান্ত মহাপ্রভু পালন করেছেন। সূর্য সিদ্ধান্ত মার্কেন্ডেয় ঋষি থেকে এসেছে। সূর্য সিদ্ধান্ত আমাদের গোস্বামীগণ পালন করেছেন। সূর্য সিদ্ধান্ত হাজার হাজার বছর ধরে চলে এসেছে। আর এই দৃক সিদ্ধান্ত মাত্র কয়েক বছর হলো তাদের যেহেতু সারা বিশ্বে প্রচার, এবং তারা যেহেতু বিভিন্ন জায়গায় চার্ট দিয়ে দেয়, এই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই। সাধারণ পঞ্জিকার সঙ্গে তাদের এক দুটা একাদশী আমাদের মিলে না। এটা কিন্তু ইসকনকে নিন্দা নয়, ভুল বুঝবেন না। কারণ তাদের প্রচারের সুবিধার্থে তারা এই সিদ্ধান্তটা পালন করছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই সূর্য সিদ্ধান্তই পালন আবশ্যক। তাদের শিষ্যগণ অনুসারীগণ পালন করুন। আমাদের গৌড়ীয় মঠ থেকে ইসকনের জন্ম। আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি সেটি গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতাকে জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার এক শিষ্য হলেন ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এই জন্য ওনারা আমাদেরই পরিবার। কিন্তু আমরা সূর্য সিদ্ধান্ত করি, ওনারা দৃক সিদ্ধান্ত পালন করেন তাদের সুবিধার জন্য। সূর্য সিদ্ধান্তে আমরা অন্নপ্রাশন করছি, সূর্য সিদ্ধান্তে আমরা সকল কিছু করছি। এক সময় আমরা দেখেছি ধানের বীজগুলো জমিতে ছড়িয়ে দেওয়ার জন্য পঞ্জিকা দেখা হতো। হাল চাষ করব প্রথম পঞ্জিকা, ঠাকুরদা ঠিক বলছি কিনা, পঞ্জিকা দেখা হতো। অন্নপ্রাশন থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যা সনাতনী হিন্দুরা পঞ্জিকা না দেখে করে। তাহলে সকল ক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত। একাদশী আসলেই দৃক করব না সূর্য করব, এই নিয়ে আমরা চিৎকার করি। মনে রাখবে, দৃক সিদ্ধান্তে সূর্য সিদ্ধান্তে সূর্য উদয় অস্তের কয়েক মিনিট বা কয়েক ঘন্টার পার্থক্য থাকে। এই জন্য 2 থেকে 3টা একাদশী মিলে না, বুঝলে? এই জন্য আমরা সূর্য সিদ্ধান্তটাই পালন করব। পঞ্জিকায় যেটি থাকবে সেটি, এর বাইরে কোনো চার্ট ফলো করার দরকার নেই। পঞ্জিকায় যে পদ্ধতি রয়েছে, সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা, বিশুদ্ধ পঞ্জিকা, এগুলোই আমরা অনুসরণ করব, এই সমস্যা হবে না। আপনার গুরুকে অনুসরণ করেন। যদি সমস্যা পড়ে কোন দিন করব, আপনার গুরুদেব যেদিন বলবেন সেদিন পালন করবেন। গুরু মতে পালন করুন, তাহলে আর কোনো দ্বন্দ্ব দেখা দেবে না। দেখবে ফেসবুকে মারামারি, আজকে না কালকে একাদশী, এই নিয়ে সময় চলে যায়। ভজন করবে কখন? কেউ কাউকে নিন্দা করার দরকার নেই। তুমি তোমার গুরু আনুগত্যে ভজন করো, তাহলেই কোনো নিন্দা হবে না। আর করা উচিত নয়। নিন্দা করলে অপরাধ হয়, আর অপরাধ করলে প্রেম লাভ করা যাবে না, ভক্তি লাভ করা যাবে না। তাহলে সূর্য সিদ্ধান্তে সংক্রান্তি, সূর্য একটা রাশি থেকে আরেক রাশিতে যায়। এই সূর্য সিদ্ধান্তে যখন
তার যে সৌর মাসের দৈর্ঘ্য হয় 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড, এই এক সৌরবর্ষে মোট হলো 365.2587 দিন, অর্থাৎ 365 দিনে সূর্য সিদ্ধান্তে বছর হয়, আর চন্দ্র সিদ্ধান্তে বছর হয় 354.36 দিনে, ধরুন 355 দিনে। তাহলে 365 আর 355 আমরা যদি বিয়োগ করি তাহলে কয়দিন অতিরিক্ত হচ্ছে? 10 দিন। তাহলে এক বছরে 10 দিন অতিরিক্ত হচ্ছে, তিথি এগিয়ে পিছিয়ে গেলে। তাহলে 3 বছর যখন যাবে 3 দশে কত? 30 দিন। কারণ কোনো সময় 31 দিন হচ্ছে মাস, 32 দিন হচ্ছে, আবার কমছেও। 3 বছর পরে একটা অতিরিক্ত মাস যুক্ত হয়, এই মাসটাকে বলে অধিক মাস। স্মার্তবাদীরা এটিকে বলে মল মাস। মল মাস নাম শুনেছো? এটি হলো পুরুষোত্তম মাস। এই যে মাসটা আবির্ভূত হয় এটাকে শাস্ত্র বলছে অতিরিক্ত মাস। কেন অতিরিক্ত মাস এটিকে বলা হলো? এটির দরকার কেন হলো? তার কারণ হলো এটি যদি উদয় না করা হয় তাহলে দেখবে বৈশাখের অনুষ্ঠানটা চলে যাবে মাঘে, মাঘ মাসের অনুষ্ঠান চলে যাবে জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ ব্যালেন্স থাকবে না। ঋতুকালীন সময়ে ঋতু উৎসবকে ব্যালেন্স করার জন্য, যেমন দুর্গাপূজা আমরা আশ্বিনেই বেটার ফিল করি, এই দুর্গাপূজা যদি চলে যায় ফাল্গুনে ভালো লাগবে? এই জন্য ওই তিথি নক্ষত্রটাকে সামঞ্জস্য রাখার জন্য এই বিশেষ প্রক্রিয়া তৈরি হলো। এই অধিক মাসটা কেন আবির্ভূত করার দরকার হলো? তার কারণ হলো হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা ব্রহ্মার আরাধনা করে তিনি যখন অমর হওয়ার জন্য বর চেয়েছিলেন, ব্রহ্মা তখন বললেন, বাবা আমি তো নিজেই অমর নই, তোমাকে কি করে অমরত্বের বর দেব? তুমি অমর হওয়ার বর ছাড়া আর যে কোনো বর চাও আমি তোমায় দেব। হিরণ্যকশিপু তখন বর চাইলেন, আমাকে এমন বর দিন যেন কোন দেবতা, পশু, পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতা, গুল্ম, কিন্নর, অপ্সরা, গন্ধর্ব, এমনকি মানবের দ্বারা, রাক্ষসের দ্বারা, দক্ষের দ্বারা আমার মৃত্যু যেন না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। তারপর বলেন আমার ঘরে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন তথাস্তু। বাইরে যেন মৃত্যু না হয়, দিনে যেন মৃত্যু না হয়, রাতে যেন মৃত্যু না হয়, অস্ত্রের দ্বারা যেন মৃত্যু না হয়, শূন্যে যেন মৃত্যু না হয়, মাটিতে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। এবার ব্রহ্মা বলছেন, বাবা এখন তো তোমার শেষ হয়েছে, আমি এবার যাই। ব্রহ্মা চলে যাচ্ছেন, পিছনে হিরণ্যকশিপু ডেকে বলছেন, হে ব্রহ্মদেব আরেকটা বর চাওয়া বাকি রয়ে গেছে। বলছেন, বাবা কি চাও? আমার 12 মাসের মাঝে যেন কোনোদিন মৃত্যু না হয়। আমরা প্রহ্লাদের চরিত্র শুনেছি কিনা বাবা? কত কষ্ট দিয়েছে প্রহ্লাদকে তার বাবা, হরি ভজন করে বলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, শূল দ্বারা বিদ্ধ করেছে, ওই পর্বতের শিকড় থেকে ফেলে দিয়েছে, হ্যাঁ, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করিয়েছে, বিষ পান করিয়েছে। কোনো কিছু দ্বারা মারা সম্ভব হয়েছে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ওই 12 মাসের মাঝে মৃত্যু হবে না, ব্রহ্মা বর দিয়ে দিলেন। এখন হিরণ্যকশিপুকে বধ করতে গেলে আরেকটা মাস সংযোজন করার প্রয়োজন ভগবান দেখলেন, নতুবা তো ব্রহ্মার বর বিফলে চলে যাবে। তাই ওই তিথিকে একটু ক্ষয় করিয়ে করিয়ে এগিয়ে এগিয়ে ওই আরেকটা মাস বের করা হলো। বুঝতে পেরেছেন? ওই যখন এই অতিরিক্ত মাসে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে বলেন, এই তুই তো অনেক বাহাদুরি দেখালে, তোর মৃত্যু হবে না। ওরে আমি যদি কাউকে মারতে চাই জগতে কেউ তাকে রাখতে পারে না, আমি তো অমর। হিরণ্যকশিপু বলছে 12 মাসের মাঝে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, এই জন্য আমি অতিরিক্ত মাস তৈরি করে এসেছি তোকে মারার জন্য। তোকে মারতে গেলে আমার অস্ত্রের প্রয়োজন নাই, দেখ নখ দিয়ে আমি তোকে বধ করছি।
ব্রহ্মা বলেছেন শূন্যে যেন তোর মৃত্যু না হয়, আকাশ মানে শূন্য, পাতালে যেন মৃত্যু না হয়, মৃত্তিকায় মানে ভূমিতে মৃত্যু না হয়, তোকে উরুতে ফেলে অস্ত্র দ্বারা মৃত্যু না হয়, নখ দিয়ে মারছি, বলছিলে ঘরে বাইরে যেন মৃত্যু না হয়, ওই চৌকাট মানে সালামি সিনেমা ওই চৌকাটটার এখানে মারছি, এটা ঘরও নয় বাহিরও নয়, দিনে যেন মৃত্যু না হয়, রাতে যেন মৃত্যু না হয়, তাই তোকে আমি ওই গুধুলি লগ্নে মারছি, দিনও নয় রাতও নয়। ভগবানের থেকে শ্রেষ্ঠ কেউ আছে? এই হিরণ্যকশিপুকে মারার জন্য এই মাসের সৃষ্টি। আর কি বললেন? কোন পশু পাখি কীট পতঙ্গ দেবতা মনুষ্যের দ্বারা মৃত্যু না হয়। আমার দিকে তাকিয়ে দেখ, আমার রূপটা কি? না মানুষ আমি, না অ্যাবসলিউটলি দেবতা, না পশু, না পাখি, আমি সবার মিশ্রিত রূপ। নৃসিংহ ভগবানের রূপটা কেমন? মিশ্রিত রূপ। এই মিশ্রিত রূপ নিয়ে এসেছি তোকে মারার জন্য। এবার এই মাসটা যেহেতু অতিরিক্ত মাস, কর্মকাণ্ডের অনুষ্ঠান নিষিদ্ধ, মানে এই মাসে বিবাহ হবে না, গৃহ নির্মাণ হবে না, গৃহে প্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, কোনো প্রকার ধর্মীয় কাজ ছাড়া যেগুলো কর্মকাণ্ডের কাজ এগুলো হবে না। কি হবে? ভগবান বলেন একটা মাস সবকিছু বাদ দিয়ে তোমরা কেবল আমার আরাধনা করবে, ভক্তি কাণ্ডের অনুষ্ঠান করবে। ভক্তি কাণ্ডের অনুষ্ঠান কি? গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, হরিনাম শ্রবণ করো, ভোরবেলা উঠো, আরতি করো, ভাগবত শুনো, সাধুর কাছে গিয়ে বসো। একটা মাস এগুলো করবে, 3 বছর পর পর আসে। এই মাসে যেমন কর্মকাণ্ডের অনুষ্ঠান যখন হয় না, মানুষ এই মাসকে অপয়া বলে, মল মাস বলে। মল মানে দূষিত, মল মানে বিষ্ঠা। তাই এই মাস মনের দুঃখে ভগবানের কাছে গিয়ে প্রণাম দিয়ে বলছে, প্রভু আমার এই মাসে কেউ কোনো ভগবত কার্য ব্যতীত আর কোনো কার্য, কর্মকাণ্ডে অনুষ্ঠান কোনো কার্যই করে না। এই মাস অশুভ, তাই আমি তোমার কাছে এসেছি। ভগবান বললেন, আমার কাছে যদি কেউ শরণ নেয় আমি তাকে কৃপা না করে থাকতে পারি না। যাও হে মল দেবী, আজ থেকে তুমি শ্রেষ্ঠ হবে। আমার একটা নাম পুরুষোত্তম, পুরুষের মাঝে আমি উত্তম। গীতার 15তম অধ্যায়টা দেখবে লেখা আছে পুরুষোত্তম যুগ। আমি পুরুষের মাঝে উত্তম, আমার নামে তোমার নামকরণ হবে। এবং এই মাসে যারা ভক্তি যাজন করবে, আমাকে ডাকবে, তারা অন্য মাস থেকে 1000 গুণ বেশি কৃপা লাভ করবে। যা করবে 1000 গুণ বেশি কৃপা হবে। আমার নামে তোমার নামকরণ হবে, সকল কিছুতে কৃপা হয়ে যাবে। যাও আমি তোমায় কৃপা করে দিলাম। কে বললেন? ভগবান শ্রীহরি। এই জন্য এই পুরুষোত্তম মাস। আর মাত্র কয়েকদিন আছে মা, আর কয়েকদিন আছে। আজকে জ্যৈষ্ঠের কত তারিখ? 26 হয়ে গেছে। আর মাত্র 4-5 দিন আছে গো মা। যারা এখনো করো নাই, আগামীকাল অন্তত ভোরবেলায় স্নানটা করো, একটু নিরামিষ রান্না করে প্রভুকে ভোগ দিয়ে এই 4-5টা দিন অন্তত প্রসাদ পাও। 33 বার তুলসীকে পরিক্রমা করবে, 33 বার। 33টা প্রণাম যদি ভগবানকে দিতে পারো এই মাসে অধিক কৃপা হবে। 33 প্রকার ফুল অন্তত শেষ দিন যারা ব্রত শেষ করবে তারা 33 আইটেম রান্না করে প্রভুকে ভোগ দেবে। এই মাসে অনেকে কেবল দুধ খেয়ে ব্রত করে, অনেকে ফল খেয়ে ব্রত করে, অনেকে এই মাসে হবিষণ্য খায়। যেমন আমরা হবিষণ্য খেয়ে ব্রত করছি। আমরা ক্ষৌর কর্ম এই মাসে করছি না। দেখুন দাড়ি চুল এগুলো ফেলবো না। যেদিন ব্রত শেষ হবে সেই দিন আমরা এগুলো ক্ষৌর কর্ম করে গঙ্গা স্নান করে ব্রত শেষ করব। কথা বুঝতে পেরেছেন? 1 মাস যারা পারেন নাই, বাকি যে কদিন আছে এই ব্রত পালন করুন। আবার 3 বছর পরে এই ব্রত আসবে। 3 বছর আমরা বাঁচতেও তো না পারি মা, সবার জীবনে কি আসবে? আর এই বছর বাকি যে একাদশীটা এই মাসে, এই পুরুষোত্তম মাসে, এইটা তো আমরা সবাই পাচ্ছি মা। এই একাদশীটা যে করবে 1000 একাদশী রাখার ফল হবে, যেহেতু পুরুষোত্তম মাস। এই একাদশীতে আমরা জাগরণ করব গোলই কালী। তোমরা অংশগ্রহণ করতে পারো আমাদের সাথে, যারা গান গাইতে পারো যাবে আমাদের সঙ্গে, সারা রাত কীর্তন করবে।
আর এমনিতেও যারা কীর্তন করো মায়েরা, তোমরা আগে আসবে চলে, সবাইকে সুযোগ দেয়া হবে, বুঝতে পেরেছো? গুরু বন্দনা, তুলসী বন্দনা, কীর্তন অনেকে 2টার আগে এসে শুরু করবে কীর্তন। সবাই, আমি মায়েদেরকে বলে দিচ্ছি, সবাই এসে আনন্দ করবে, আনন্দ করো। আমাদের সঙ্গে একজন ভক্ত মধুকণ্ঠ, তোমরা নিশ্চয়ই চিনো, গত তারিখে যে এসে গান গেয়েছিল, সে অনেক অসুস্থ, হাসপাতালে আছে, কালকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তার একটা সাইড অচল হয়ে গেছে, বাম হাত বাম পা, বাম হাতটা এখন একটু সুস্থ হয়েছে, বাম পাটা অবশ। সে আসে নাই, তার জন্য আমাদের মন খুব খারাপ। এরপরেও যেহেতু এটা আমরা যজ্ঞে কথা দিয়েছি, আমরা এসেছি, কিন্তু আমাদের সত্যি খুব খারাপ মন। এই জন্যই খারাপ, একটা কৃষ্ণ ভক্ত সে যদি সেবা থেকে বঞ্চিত হয়ে যায় ভগবানের, এর থেকে দুঃখ আর কিছু নয়। তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো জগন্নাথের কাছে, সে যেন সুস্থ হয়ে আবার আসতে পারে। এই গত তারিখে কত আনন্দ দেখেছো করেছে, ওই যে গোলইকালিতে রাস কি সুন্দর গেয়েছিল, বা এই মন্দিরেও কি সুন্দর কীর্তন করেছিল। অসুস্থ হয়ে গেছে, এই জন্য তোমরা সবাই এসে কীর্তন করবে, সবাই মিলে আমরা আনন্দ করব। 33 কেন এই মাসে? 33 কোটি দেবতার কাছে আমরা ঋণী। এই যে অগ্নি দেবতা আমাদের তাপ দিচ্ছেন, অগ্নিতে পুরানো যায়, সূর্য দেবতা আলো দিচ্ছে, এইরকম কতজন দেবতার আরাধনা করবে, সবার কাছে আমরা ঋণী না? এই 33 কোটি, কোটি মানে প্রকার, 33 প্রকার, ওই 33 প্রকার দেবতার কাছে উৎসর্গ হবে ব্রত। ওনারা আমাদের হয়ে আমার তোমার জন্য প্রভুর কাছে প্রেম চাইবেন, ভক্তি চাইবেন। এই জন্য যারা ব্রত শেষ করবে, শেষের দিন 33 প্রকার আইটেম রান্না করে প্রভুকে দেবে, 33 বার তুলসী পরিক্রমা। আর এই মাসে কার্তিক মাসের মতো প্রদীপ প্রজ্বলন করবে, তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ প্রজ্বলন, বা মাটির পাত্র দিয়ে। 1 মাস যারা করো নাই, বাকি যে কদিন আছে করো। কেমন? শুদ্ধ মনে নিরামিষকে সংযম করে প্রদীপটা প্রজ্বলন করলে বেশি কৃপা হবে। তুমি একটা পূজায় অঞ্জলি দেবে, তোমাকে সংযম করতে হবে কিনা? তেমনি ভাবে এটা তো একটা ব্রত, ব্রত সংযম না করে প্রদীপ প্রজ্বলনে কৃপা হয় না, এটি করবে। এই হলো আমাদের কৃপা। আমরা তো এই মাসে 4-5 দিন পাচ্ছি, আর 2 দিন থাকবে এই মাস ছাড়া, আষাঢ় মাস আমরা পাবো এখানে যজ্ঞ। কাজে মিস করবে না, এই মাসে যা করবে 1000 গুণ বেশি কৃপা। সর্বনিম্ন এই মাসে 33 মালা জপ করবে, যাদের জপমালা আছে, সর্বনিম্ন যত বেশি করবে এই মাসে কৃপা। অন্য সময় 1000 ঘন্টা, এই মাসে আরো বেশি। এই অন্য সময়ের 1000 ঘন্টা, এই মাসে আরো অধিক থেকে অধিকতর। অন্য সময়ে 1 ঘন্টা, এই মাসে 1000। তো অন্য সময়ে 1000 মানে বুঝতে পারো এই মাসে কত? সবকিছুই 1000 গুণ বেশি। তাহলে আমরা এই মাসে আমরা বুঝতে পারলাম। আর এই মাসে তিনি তার বাবার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে আয়োজন করলেন। কেউ যদি পুরুষোত্তম ব্রতে এই ভাগবত যজ্ঞ কোন পিতৃপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করে, তাহলে পিতৃপুরুষগণ সেই যে জায়গায় আছেন সেখান থেকে হাসতে হাসতে আশীর্বাদ করে তারা স্বধামে মানে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে গমন করে সেই পরবর্তী প্রজন্মকে আশীর্বাদ দান করে যান। আমরা দীর্ঘায়িত আজকে আর করব না, আমরা আজকে বলে পর্যন্তই জানলাম। আর আগামীকাল থেকে আমরা নিষ্ঠা সহকারে আমরা এই ভাগবতের বিশেষ মহিমা, লীলা, ভক্তির আলোচনা, প্রেমপূর্ণ আলোচনা শুনবো। আজকে কেবল ভূমিকা, আজকের আলোচনাটা হলো ভূমিকা, আমরা কেমন ভাবে শ্রবণ করব। Subscribe to our YouTube channel.